আচ্ছা, গিগ যখন তৈরি করব তখন গিগের প্রথম ছবিটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ওই ছবিটা ডিপেন্ড করে আসলে ওই ছবিটার উপরেই ডিপেন্ড করবে তুমি কাস্টমার পাচ্ছ কিনা। আচ্ছা, এই যে গিগগুলো ভিউ করতেছি আমি, তো একটা পজিটিভ ইমপ্রেশন প্রথমেই কি ছবির উপর আসতেছে, তাই না? তারপরে আসতেছে টাইটেলের উপর, অর্থাৎ একটা ভালো টাইটেল ইম্পর্টেন্ট। তারপরে সে আসলে কয়টা রিভিউ পাইছে, যেহেতু আমরা নতুন, আমাদের অ্যাকাউন্টে কোনো রিভিউ নাই, আমাদের আসলে একমাত্র হাতিয়ার হচ্ছে গিগের ছবিটা এবং গিগের টাইটেলটা। মানে ফার্স্টে ক্লায়েন্ট দেখার পর পরে যাতে ক্লিক করে, পরে আমাকে অর্ডার করুক না করুক, খুব স্বাভাবিকভাবে আমি এই গিগটাতে মানে ক্লিক করব না, কারণ দেখো খুব মানে প্রফেশনাল না, কিছুই না, জাস্ট একটা স্ন্যাপ দিয়ে রাখছে। হ্যাঁ, আবার এই ছবিটাতেও দেখো অনেক অনেক লেখা আছে, আবার লেখাগুলো বোঝাও যাচ্ছে না। তো সবসময় মনে রাখবা কালার কম্বিনেশনের ক্ষেত্রে ডার্কের উপর লাইট অথবা লাইটের উপর ডার্ক যতটুকু ইয়া করা যায়। আচ্ছা, তোমরা নিজেরাই বলো, এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে এই ছবিগুলোর মধ্যে ধরো মানে এই 8টার মধ্যে কোনটা সবচেয়ে সুন্দর লাগতেছে বলো তো? 5 নাম্বারটা। 5 নাম্বারটা, রাইট। প্রফেশনাল হইছে অনেক। আর এটা কেমন জানি লাগতেছে না, লেখাগুলার কোনো উপরে স্পেস নাই, প্যাডিং নাই, টানা লেখে গেছে, একটানা অনেক কিছু করতে চাবে না। কিন্তু কালার ঠিক না, এটা কালারও ঠিক নেই, অনেক কালার ইউজ করছে, মাল্টি কালার। একটা গিগে সাধারণত ছবিতে আমরা 2টা কালারের বেশি কখনো ইউজ করবো না, যেমন দেখতে পাচ্ছ এখানে ইয়েলো এবং ব্ল্যাক ইউজ হয়েছে। সিম্পলি কিন্তু আমার এত কিছু লেখার দরকার হচ্ছে না, আমি কিন্তু এক কথায় বুঝে, মানে আমি টাইটেল না পড়েও কিন্তু বুঝতে পারতেছি একটা ই কমার্স ওয়েবসাইট বানাবে, সে প্ল্যাটফর্ম ইউজ করতে পারে, স্কোয়ার স্পেস প্ল্যাটফর্ম ইউজ করতে পারে, ওয়ার্ডপ্রেস, তারপর উইক্স, শপিফাই, এরকম, ঠিক আছে? তো এটা আমি কিন্তু দেখেই বুঝতে পারতেছি, এটা প্রফেশনাল একটা ব্যাপার। আচ্ছা, এবার আমরা এই 6টার মধ্যে কোনটা, মানে এই 8টার মধ্যে কোনটা ভালো লাগতেছে বেশি? একটাও ভালো লাগতেছে না, তাই না? এটা দেখো কি করছে, প্যাডিং ট্যাডিং কিছু নাই, তারপরে এখানে অনেক অনেক বেশি ছোট হয়ে গেছে লেখা। তো আবার এই 8টার মধ্যে কিছু কিছু ভালো ছবি আছে, বলো তো কোনটা কোনটা? अगेन 5 নাম্বার। 5 নাম্বারটা ভাই। 5 ফার্স্টেটাই ভালো লাগে। 5 নাম্বারটা সুন্দর, প্রথমটাও সুন্দর, রাইট? প্রথমটাও সুন্দর ভাই প্রথমটা বেশি সুন্দর। ওকে। 8 নাম্বারটা প্রথম থেকে 4 নাম্বারটাও ভালো। আচ্ছা, এবার হচ্ছে থাম্বনেল ইমেজে যারা ফিমেল আছো তারা ট্রাই করতে পারো নিজেদের একটা ছবি দেওয়ার জন্য, বাট মেলদের জন্য এটা আসলে অতটা কাজে আসবে না, যেহেতু ম্যাক্সিমাম ক্লায়েন্টই আমাদের মেল, অলমোস্ট 78% ক্লায়েন্ট হচ্ছে আমাদের মেল। সো ফিমেলদের জন্য একটা বেনিফিট থাকবে, সেক্ষেত্রে ফিমেল ফেস বা তুমি তোমার মানে গলা পর্যন্ত ছবিটা তুমি এরকম থাম্বনেল আকারে ছোট করে ইউজ করতে পারো, বাট নট রিকমেন্ডেড, ছেলেদের জন্য এটা খুব বেশি কাজে আসবে না। হ্যাঁ, ভিডিও করা যায়, বাট সিম্পলি ভিডিওটাতে যে থাম্বনেলটা দেখা যাচ্ছে এইটা ম্যাক্সিমাম টাইমই তোমরা ফিক্স করতে পারবা না, অর্থাৎ মানে ভিডিওটা আপলোড করার পর যদি এমন হয় যে একটা সাদা স্ক্রিন হয়ে আছে বা ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে, তখন কিন্তু পারফেক্ট হবে না। বাট এখানে আসলে ভিডিও থাম্বনেলের একটা ফ্যাক্ট আছে, মানে কিন্তু কথা হচ্ছে তোমরা যখন বিভিন্ন টুল দিয়ে ভিডিওগুলো বানাবা তখন আসলে অতটা পারফেক্ট হবে না। তো ব্যাপারটা হচ্ছে কি, আমার সাজেশন হচ্ছে, দেখো ইনিশিয়ালি আমরা 7টা গিগ করবো, আমাদের নেক্সট ক্লাসের মধ্যে তোমাদের 7টা গিগও কমপ্লিট করা লাগবে, আবার ছবিও বানাইতে হবে, প্রত্যেকটা গিগের 3টা করে, 3 7 21টা ছবি। তো এত সময় পাবা না, কিন্তু দেখো ফার্স্টে যারা র্যাঙ্ক করছে এদের কিন্তু কারোরই ভিডিও নাই, 1টা 2টা 3টা 4 নাম্বারটার ভিডিও আছে। তো প্রথম 8টার মধ্যে 7টারই মানে ইমেজ দিয়ে র্যাঙ্ক করছে, ভিডিও দিয়ে র্যাঙ্ক করেনি। সো আমরা ভিডিওটা পরে ট্রাই করবো, অর্থাৎ 50% ক্লাস যাওয়ার পর 15 দিন পরে যাদের গিগগুলোতে অর্ডার আসতেছে না তারা ভিডিও দিয়ে ট্রাই করবো, বাট ইনিশিয়ালি আমাদের একটা ইমেজই এনাফ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অনেকটা আইডিয়া পাইলাম। এক হচ্ছে আমি কালারের একটা ফ্যাক্ট থাকে সাধারণত, আমি যদি বলি এই এই 8টা বিবেচনা করার জন্য কোন কালারটা সবার আগে চোখে লাগতেছে, কোনো ডিজাইন না, কালার কোনটা চোখে লাগতেছে সবার প্রথমে? ভাই 5 নাম্বারটা। গ্রিন 5 নাম্বার। ইয়েলো কালারটা। 5 ইয়েলো নাম্বারটা কালারটা ভাই। আচ্ছা, ইয়েলো কালার। আচ্ছা, ইয়েলো কালারটা আমার পার্সোনাল মতামত হচ্ছে ইয়েলো কালার, মানে মেইন রিজন হচ্ছে ইয়েলো এবং ডার্ক অরেঞ্জ এবং রেড, এই 3টা কালার হচ্ছে মানে সবার আগে চোখে মানে অ্যাট্রাক্ট করে, এটা হচ্ছে সায়েন্স। আর দেখবা এই জন্য মানে অনেক সময় খিদারও তৈরি করে, দেখবা যে ম্যাকডোনাল্ডের যে লোগো আছে, ম্যাকডোনাল্ডের লোগোটা ইয়েলো এবং রেডের উপর, এটা একটা সাইকোলজি হচ্ছে, ওরা আসলে ক্ষুধার তৈরি করে এই কালারগুলো। হ্যাঁ, ইয়েলো এবং রেডের উপরে ওদের কালারটা, এটা দেখার সাথে সাথে খাইতে ইচ্ছা করে বা খিদা তৈরি করে। হ্যাঁ, এরকম একটা সাইকোলজি হচ্ছে, চোখে লাগে হচ্ছে সবচেয়ে প্রথমে ইয়েলো, তারপর হচ্ছে ডার্ক অরেঞ্জ, ডার্ক রেড, এরকম কিছু কালার। সো আমরা লাইট কালারে না গিয়ে ব্যাকগ্রাউন্ডটা এরকম ডার্ক কিছু করার ট্রাই করবো এবং বড় বড় করে কিছু লিখবো, যেমন এখানে দেখো মানে একটা টেমপ্লেট দিছে,
এছাড়াও এখানে বড় করে লেখা আছে। এছাড়া ইয়েলো, এটা খুবই চমৎকার লাগতেছে। এটা লেখাগুলো যদিও প্রফেশনাল হয়নি, বাট কালার কিন্তু ঠিক আছে। সো এখানে অনেকগুলো ফ্যাক্ট দেখলাম। এক হচ্ছে আমার অনেক বেশি গিজি গিজি লেখার দরকার নেই। আমরা তো 3টা ছবি বানাবো। প্রথম ছবিটার কথা বলতেছি। প্রথম ছবিটা একদম বড় করে থাকবে, অল্প কিছু লেখা, একটা দুটো ওয়ার্ডে আমি বোঝানোর চেষ্টা করবো আমি কি বানাচ্ছি। ধরো ল্যান্ডিং পেজ ডিজাইন শেষ, ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে, এরকম কিছু আইকন দিয়ে আমরা প্রফেশনাল করার ট্রাই করব। আর আরেকটা ফ্যাক্ট হচ্ছে আমরা যখন গিগের মধ্যে মানে প্রথম ছবিটাতে সেল বা মানে তুমি একটা ডিসকাউন্ট দিচ্ছ বা সেল অনগোয়িং, এরকম ওয়ার্ডগুলা অনেক সময় মানে সাইকোলজি মানে ক্রিয়েট করে যে ওর তো সেল যাচ্ছে, দেখি ওর ওর ভিতরে কি সেল আছে। হ্যাঁ, এরকম সেল ওয়ার্ডগুলো অনেক ইফেক্টিভ। এছাড়াও তুমি 12 আওয়ার্স ডেলিভারি, 24 আওয়ার্স ডেলিভারি, এরকম কথাগুলোও অনেক বেশি মানে ক্লায়েন্টকে আসলে তোমার গিগে হিট করতে হেল্প করে, ঠিক আছে। তারপর এখানে কয়েকটা পয়েন্ট দিচ্ছে, যেমন লাইফ টাইম সাপোর্ট, এরকম কিছু ওয়ার্ড দিলে মোটামুটি খুব দ্রুত কাজ করে। আর কালারের ক্ষেত্রে বললাম ওই যে ইয়েলো অরেঞ্জ, এই কালারগুলো, যেমন এই যে আমাদের এই সেলারের গিফটটা দেখছো ইয়েলো অরেঞ্জের মধ্যে খুব সুন্দর করে দেওয়া। আর যারা ফিমেল আছো তারা নিজেদের ফেসটা ইউজ করতে পারো লাইক দ্যাট। এই যে এখানে যে গিফটটা দেখতেছি আমরা, এখানে ডান পাশে অল্প করে ছোট করে জায়গা নিয়ে ছোট করে তোমার ছবিটা দিতে পারো, বাট দিস ইজ অনলি ফর ফিমেল। মেলদের জন্য এটা খুব বেশি কাজে দেবে না, কারণ আমাদের 78% ক্লায়েন্টই হচ্ছে মেল। যেহেতু মেল, অপোজিট জেন্ডারের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, সেটা একটা সাইকোলজি কাজ করে। আর এই যে এখানে অর্ডার নাও, তারপর সেল, এরকম ওয়ার্ডগুলো অনেক কাজে দেয়। আচ্ছা, সো আমরা অনেক কিছু বললাম, আসো আমরা লাইভে চলে যাই। আচ্ছা, একটা গিগের ইমেজ ভাই সাইজ, মিটে অনেকে জয়েন করতে পারছে না। এখন আমাদের গিগের একটা ইমেজ সাইজ আছে। ইমেজ সাইজটা হচ্ছে আমরা সাধারণত মানে তুমি যদি গুগল করো ফাইবার গিগ ইমেজ সাইজ, তো এখানে দেখবা 550 বাই 370 একটা ইয়া দেওয়া আছে। হ্যাঁ, তো এই সাইজের যদি আমরা ছবিটা বানাই, কি দেখা যাচ্ছে না? কেন এই গুগল মিটে কেউ দেখতে পাচ্ছ না? এই যে আমি গুগলে আছি, ওকে, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখো সাইজ দেওয়া আছে 550 বাই 370। তো আমরা চেষ্টা করব এই 550 বাই 370 সাইজ দিয়ে বানাইলে যেটা হবে, তোমার গিগের ইমেজ কোয়ালিটিটা খারাপ হবে। তো এটাকে আমরা আসলে 3 গুণ করে নিছি। হ্যাঁ, আমি রেশিওটা সমান রেখে 3 গুণ করে রাখছি। তো তোমরা সবার সাইজটা মাথায় রাখবা। আমরা canva.com-এ যাওয়ার পর এখানে কাস্টম সাইজ নামে একটা অপশন আছে। এখানে তোমরা সাইজ দিবা হচ্ছে 1600 বাই 1076, মনে থাকবে 1600 বাই 1076। সিম্পলি দেখো কি করতেছি আমি, আবার দেখাই। এখানে আমি উইডথে দিব 1600 আর হাইটে দিব হচ্ছে 1076। এরপরে এখানে লক করে দিব। লক করে দেওয়ার পর ক্রিয়েট নিউ ডিজাইন। আচ্ছা, এখন আমার হাতে অনেক সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট থাকবে। তো আমি এখন প্রথম ছবিটা কেমন হবে সেটা একটা আইডিয়া দিচ্ছি। এখানে অনেক অনেক টেমপ্লেট আছে, তুমি দেখো, অনেকগুলো ছবি বানাবো, টেনশনে কিছু নেই, বিভিন্ন ফরমেশনে বানাবো। কিন্তু প্রথম ছবিটা আসলে অল্প লেখায় অনেক সুন্দর একটা ডিজাইন হওয়া উচিত, ঠিক আছে। টেমপ্লেটটা খারাপ লাগতেছে না, ক্লিক করলাম, ঠিক আছে। আচ্ছা, টেমপ্লেটে যখন হাত দিব, আমরা অনেকে কি করতে যাই জানো, অনেকে আমরা ডিজাইন করতে যাই, মনে করো এটা দেখে যদি আমি ডিজাইন করি, আমার ডিজাইনটা খুব আনপ্রফেশনাল হবে যদি স্ক্র্যাচ থেকে করতে যাই। অর্থাৎ স্ক্র্যাচ থেকে বলতে আমি এখান থেকে একটা হেডিং নিলাম, হেডিংটা বসাইলাম, হেডিংটা কাস্টমাইজ করলাম, উপরে নিচে টানলাম। এখানে যেরকম একটা জিনিস রেডি করা আছে, মানে এই টেমপ্লেটের জন্য কোন ফন্টটা ভাল লাগবে, ফন্টটা বাঁকাই দিলে ভাল লাগবে নাকি সোজা করে দিলে ভাল লাগবে, নাকি ফন্টের মানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো মানে লাইন লেটার স্পেসিং কতটুকু দিতে হবে, কালার কি কি দিতে হবে, এগুলো সব গবেষণা করে তৈরি করা। তো আমার সাজেশন হচ্ছে টেমপ্লেটে হাত দিলে টেমপ্লেটটাই কাস্টমাইজ করবা। যেমন আমি এখানে অলরেডি বলছি যে তোমরা কমলা বা এরকম কোনো একটা কালার নিবা, আমি পুরো ব্যাকগ্রাউন্ডের কালারটাতে ধরলাম। মানে আমি বুঝাতে চাইছি তোমরা এরকম স্ক্র্যাচ থেকে কখনো ডিজাইন করতে যাবে না, ওটা খুবই খারাপ হবে, তুমি যতই ভালো ডিজাইনার হও, এবং সময় অনেক বেশি লাগবে, ঠিক আছে। তো আমরা এরকম জাস্ট টেমপ্লেট কাস্টমাইজ করব। সেকশনটাতে ধরলাম, সেকশনটাতে ধরার পর সেকশনটাতে আমি এখানে কালার দিব বলছি ডার্ক অরেঞ্জ বা এরকম কিছু একটা, এই যে এরকম কিছু কালার, বা ইয়েলো কালারটা অনেক চোখে লাগে, ঠিক আছে, ডার্ক অরেঞ্জ দিচ্ছি, ওকে। আর আমি বলছি দুটো জিনিস, একটা হচ্ছে লাইটের উপর ডার্ক, এখানে দেখো ব্যাকগ্রাউন্ডটা ডার্ক, সো লেখা লাইট সাদা, ঠিক আছে। এই জিনিসগুলো ফুটে নাই, এই স্টারগুলোকে আমরা লাইট কালারের ইয়েলো, লাইট ইয়েলো করে দিলে খুব চমৎকার ফুটবে। হ্যাঁ, আচ্ছা,
আমরা যদি এগুলো রাখবো না। আচ্ছা, তো এখন সবার প্রথমে দেখো এখানে আমি সেল নাও বা এরকম একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছি, সেল অনগোয়িং। ঠিক আছে, সেল যেহেতু অনগোয়িং, এটা একটু বড় করে দিই। আচ্ছা, সেন্টার করে দিলাম। আমি কিন্তু ফন্ট টন্টে কিছু হাত দিইনি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি কি করতেছি মনে করো, কি করতেছি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা এলিমেন্টর ল্যান্ডিং বানাচ্ছি। হ্যাঁ, ল্যান্ডিং পেজ। আচ্ছা, এখানে কালার দুটো ছিল না, আনডু করে দিলাম। কালার একটা না, আমি দুটো কালার করতে পারি। এক হচ্ছে ল্যান্ডিং পেজ, একদম দেখো অল্প লেখা, উইথ এলিমেন্টর। হ্যাঁ, আচ্ছা, উইথ এলিমেন্টরে আমি এলিমেন্টরের একটা আইকন দিব এখন। হ্যাঁ, নিচে লেখা সব ফেলাই দিচ্ছি। বলো, তো যাই এই সাইজে দিবা 16/1076। আচ্ছা, আমাদের আইকন লাগবে ওয়ার্ডপ্রেস দিয়ে, যেহেতু ল্যান্ডিং বানাচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা আইকন লাগবে, এলিমেন্টরের একটা আইকন লাগবে। হ্যাঁ, হ্যাঁ, ক্যানভাতে কি ছবি ইমেজ রিসাইজ করা যায়? ইমেজ রিসাইজ কেন করা লাগবে? ওই যদি মানে বড় হয়ে যায় কি, যদি রিসাইজ করা দরকার হয়। না, ক্যানভাতে রিসাইজ করা যায় না। আচ্ছা, এখানে আমার একটা আইকন লাগবে। আমি চিন্তা করতেছি কোন আইকন, এখানে আসলে কি কালারটার আইকন দিলে বেটার মনে হবে। ঠিক আছে, ডার্ক কিছু একটা। আচ্ছা, আমি দেখি ওয়ার্ডপ্রেস আইকন কালারটা বলে দিতে পারি। কালারটা হচ্ছে চকোলেট। ব্ল্যাক ভাল লাগবে ভাইয়া ওটার উপরে। এলিমেন্টরের কালারটা হচ্ছে চকলেট, তো এলিমেন্টরের সাথে মিলিয়ে দিতে চাচ্ছিলাম। ঠিক আছে, এটা দেওয়া যায়। ব্ল্যাকও ভালো লাগবে, সমস্যা নেই। আচ্ছা, ইমেজটা লোড হওয়ার পর রাইট বাটন দিয়ে সেভ ইমেজ অ্যাজ। হ্যাঁ, অরিজিনাল কালারটা দিলে কেমন হবে? আচ্ছা, আমি করি, দেখো। আর এটা হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর তো এলিমেন্টরের কালারই, এলিমেন্টর আইকন, এলিমেন্টরের আইকন আছে। গোলে নিতে হবে এরকম না, তুমি চার কোণাও নিতে পারো। হ্যাঁ, কারণ আমি একটা রাউন্ড ফ্রেম নিব, তখন সেটা গোল হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এলিমেন্টস নিব দুটা, এই যে রাউন্ড এলিমেন্ট ছোট করে নিচ্ছি। সাতটা গিগে প্রথম 7টা ছবি খুব মন দিয়ে বানালাম। ভাই আমরা ছবি কয়টা বানাবো? প্রত্যেকটা গিগে 3টা করে ছবি। চার কোণা হয়ে গেল আবার। আচ্ছা, যাই হোক, সেটাই হচ্ছে। আরেকটা হচ্ছে এলিমেন্টের আইকন ছেড়ে দিলাম, বড় করে দিই, রাউন্ড আইকন নিও। ওকে, এরপর হচ্ছে ল্যান্ডিং পেজের কালারটা কি দেওয়া যায়, ভুল করলে আন্ডু দিবা। আর এখানে আইকনগুলো দিয়ে আমার জায়গাটা নষ্ট হচ্ছে, আমি আইকনটা চাচ্ছি না, আইকনটা ফেলে দিই। আইকন কিছু কোনো মিনিং দিয়ে করতেছে না। এবার আমি যেটা করতে পারবো, লেখাটাকে বড় করতে পারবো। অন সেলটা রেড কালার দিতে পারেন ভাইয়া। এবার আমি ল্যান্ডিং পেজের লেখাটাকে আমাদের যে এখানে ছবিটা আপলোড করার সাথে সাথে দেখবে এখানে কালার অপশন চলে আসছে। ক্লু দেন ভাইয়া। কালার পিকার দিয়ে কালারটা পিক করে নিই, মানে যে চকলেট কালারটা। হ্যাঁ, আচ্ছা, এই কালারটা সাদার সাথে কেমন জানি লাগতেছে, এখানে অন্য একটা কালার দিতে পারি, সেটা কি দিতে পারি, ব্ল্যাকই দিই। ঠিক আছে, আর এখানে আমি 12 আওয়ার্স ডেলিভারি অথবা ল্যান্ডিং পেজ আমি 24 আওয়ার্স ডেলিভারি বলতে পারি। আচ্ছা,
এবার হচ্ছে ফন্টটা একটু বড় করে দিই, জায়গা আছে একটু। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগতেছে না কমলার সাথে, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা চকলেট করে দিই। ওকে, এগুলো কি আইকন, আইকনগুলোর কালারটাকে চকলেট করে দিলাম। আমাদের একটা ছবি তৈরি হয়ে গেছে। ওকে, এটা এইভাবে করতে পারো এক ফরম্যাট, মানে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটের ফরম্যাটে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম ছবিটা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য একটু সহজ করে দিতে পারি, তোমরা যদি চাও প্রথম ছবিটা সমস্ত গিগের জন্য সেম থাকবে। তার মানে এটা কি, আমি যদি অনেক সেলারের অ্যাকাউন্টে যাই, কেমনে দেখাবো, ধরো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অনেক দেখবা ফাইবার প্রো সেলারের অ্যাকাউন্ট বা একটু যারা প্রফেশনাল তারা কি করে, প্রথম ছবিটা মানে সমস্ত গিগের প্রথম ছবি সেম, জাস্ট কালারগুলো চেঞ্জ হবে, লেখাগুলো চেঞ্জ হবে। দেখি পাই কিনা। এটা চাইলে করতে পারো, অথবা তোমার প্রত্যেকটা গিগের জন্য আলাদা আলাদা ছবি তৈরি করতে পারো। একই টেমপ্লেটে করলে সুবিধা হবে, যেটা হচ্ছে ভাই এখানে যে ওয়েবসাইট মকআপ করে রাখছে এটা কি দিব আমরা? না, এটা অনেক পুরাতন কনসেপ্ট। সেটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে এখন তুমি যখন ই কমার্সের গিগ বানাবা, ই কমার্সের প্রথম ছবিটা সেম ডিজাইনে হবে, তখন তুমি জাস্ট লেখা চেঞ্জ করবা। ধরো কি ওয়ার্ডপ্রেস ই-কমার্স স্টোর, একটা লেখা যদি বড় হয়ে যায়, এখানে এটার উপরে ক্লিক করে তুমি শুধু এই লেখাটাকে ছোট করে দিতে পারবা, ধরো 120, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ই-কমার্স স্টোর। এখন আমি এটার জন্য আলাদা একটা কালার দিব, এটাকে 2 নম্বর পেজে আমি ডুপ্লিকেট করে নিছি, দেখছো, 2 নম্বর পেজে ডুপ্লিকেট করে নিছি। আচ্ছা, কালার চেঞ্জ করবো কিভাবে, ধরো আমি এটা ব্লু এর উপর করতে চাচ্ছি, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের ব্লু কালারের আইকন লাগবে, ওয়ার্ডপ্রেস এবং ই-কমার্সের আইকন লাগবে, তাই না? আচ্ছা, আইকন আছে মনে হয়, দেখি আমি। জাস্ট দেখো, টেমপ্লেট টেমপ্লেট সব সেম, শুধুমাত্র আমি কালারগুলোকে চেঞ্জ করতেছি। আর আমার এখানে একটা ই-কমার্সের আইকন লাগবে, ই-কমার্সের আইকন খুঁজে পাবো, তুমি একটা ই-কমার্সের আইকন দিবা ডান পাশে, হ্যাঁ। যাই হোক, এবার আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতেছি, মানে এলিমেন্টের জায়গায় তোমার ই-কমার্সের একটা আইকন দিলা, ডান। এবার আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি এটা ডার্ক ব্লু এর উপর নিয়ে আসতে চাচ্ছি। সব যে রেড বা এর উপর করতে হবে এরকম না, কিছু কিছু জায়গা তুমি অন্য কালারও ইউজ করতে পারো, ডার্ক ব্লু। আচ্ছা, ডার্ক ব্লু এর উপর আমার এখানে ইয়েলো কালারটা খুব ভালো লাগবে, তাহলে আমি এখানে ইয়েলোটা দিলাম। এই যে রাউন্ডটা, এই রাউন্ডটা কেমন দিছে, সারাই ভালো। যেহেতু নিচে একটা ব্লু, ওয়ার্ডপ্রেসে লেখাটা হবে ব্লু, ঠিক আছে। ওকে, আর আমরা চাইলে মাল্টি কালার, এই কালারটা একটু চেঞ্জ করে নিই, সামহাও আমি খুঁজে পাচ্ছি না কোন জায়গায় থেকে আসছে। আচ্ছা, এবার এটা কালারটাও হবে সাদার মধ্যে ব্লু, আমি দুটো কালারের বাইরে যাব, সাদা আর কালো কমন, অন্য যে কোনো একটা কালার ইউজ করব। ডার্ক ব্লু দিয়ে দিলাম লেখাটা। ওকে, এই সেল অনগোয়িং, আইদার ব্ল্যাক অথবা ব্লু, ব্লু ব্লু করে মিলে যাবে, আমি ব্ল্যাক দিচ্ছি। এগুলো ব্লু, সহজ, ঠিক আছে, এভাবে তৈরি করবা। আচ্ছা,
এভাবে জাস্ট প্রত্যেকটা ডিজাইন সেম রেখে কালারটাকে আলাদা করবা, প্রত্যেকটা টপিক চেঞ্জ হবে, শেষ। এই একটা স্টাইল এভাবে করতে পারো প্রথম ছবিগুলো। ক্লিয়ার? প্রথম ছবির আরো কিছু কনসেপ্ট দিচ্ছি। আচ্ছা দেখো, আমি পুরো সাদা একটা কালার নিচ্ছি এখানে। ওকে, এবার আমরা গুগল করতে পারি। ধরো আমরা তো ওয়েবসাইট তৈরি করতেছি বা যাই করি, ওয়েবসাইট বা অনলাইন স্টোর। হ্যাঁ, অনলাইন স্টোর যদি বলি, ধরো আমি এখন উইক্স স্টোর করতেছি। হ্যাঁ, উইক্স স্টোর। তো আমি জাস্ট ই কমার্সের বিভিন্ন ছোট ছোট টেমপ্লেট আছে, এখানে লিখতে হবে ই কমার্স গ্রেডিয়েন্ট ব্যানার। কমার্স স্টোর। আচ্ছা, কিছু কিছু স্টোর আছে এরকম দেখতে পাবো আমরা, সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে। এটা ইউজ করব, কিন্তু এটার উপর আমি যখন কাস্টমাইজ করব তখন আর কপিরাইটেড হবে না, আর কি কপিরাইট ভায়োলেশন হবে না। এই যে এরকম কিছু টেমপ্লেট। হ্যাঁ, টেমপ্লেটগুলো চমৎকার। এই যে কালারগুলো দেখছো, গ্রেডিয়েন্টের উপর একটা ছোট ছোট করে অনেক সুন্দর করে করা, যেগুলোতে সবগুলোতে ই কমার্স বোঝাচ্ছে। এই একটা আছে, আরেকটু দেখি। ফ্রি পিক থেকে এগুলো অরিজিনাল ডাউনলোড করতে পারবেন ভাইয়া। আমি জাস্ট এখানে গুগল করে দেখাচ্ছি। আচ্ছা, আমারটা ভালো ছিল। দেখ, আচ্ছা মনে করো আমি এটা নিব, জাস্ট এটার উপর ক্লিক করলে হবে। ক্লিক করে একবার দিয়ে সেভ হয়ে গেছে। এটার নাম দিলাম। এরপরে তুমি এখানে আপলোড করে দাও যে ছবিটা দিছি। মনে করো এটা তোমাদের 2 নাম্বার ছবি। ওকে, ছবিটা আপলোড করে দিলাম। ডাইরেক্ট এই ছবিটা আমি আমার অ্যাপে বসাবো, কিন্তু আমি কিছু কাস্টমাইজ করবো, তাই কপিরাইট ভায়োলেশন হবে না। আচ্ছা, এই ছবিটা ক্লিক করে পুরো পেজে বসাই দিব। সাদার উপর দিতে পারলে ভালো, তাহলে যতটুকু লাগে ইউটিলাইজ করতে পারবো। আচ্ছা, সাদার উপর না নিতে পারলে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে, এই এইটা মানে সাদাটাকে এই অ্যাশ কালার করে দিব। কিভাবে? সাদার উপরে ক্লিক করে এখানে ক্লিক করলে দেখবা এখানে হালকা কিছু অ্যাশ কালার অপশন আছে, বা কালার পিকার দিয়ে ক্লিক করে দিতে পারো। সেটা যতটুকু পারা যায় আমি বড় করে বসাই দিই। আচ্ছা, সবসময় মনে রাখবা গিগের কিছু ছবি কাটা যাবে। ব্যাপারটা হচ্ছে, আমি যখন আপলোড করব, তোমার কি মনে হয় এ একদম এরকম লাগাই দিছে লেখাটা? অবশ্যই না। ওর হয়তো ছবিটাতে উপরে একটু জায়গা ছিল, কিন্তু গিগের ছবি যখন আপলোড করবা তখন দেখবা উপরে এবং নিচে কিছু অংশ কেটে যাবে। এই জন্য অবশ্যই অবশ্যই লেখা দেওয়ার ক্ষেত্রে যেমন এই যে সেল অনগোয়িং আমার কেটে যেতে পারে, আর একটু নিচে নামাই দিবা। ঠিক আছে? সিমিলারলি আমি ইমেজটা যদি একদম পুরো লাগাই দিই উপরে, তাইলে মনে করবো উপরে কিছু জায়গা কেটে যাবে। এই জন্য আমি লাগাই দিব না, একটু নিচে মানে উপরে নিচে কিছুটা প্যাডিং রাখার ট্রাই করব। যেটা ডানের বামে যতটুকু দেওয়া যায় বাড়াই দিলাম। ঠিক আছে, একটু নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, এবার খেয়াল করো, জয়েন করার জন্য সমী আপু বের হয়ে গেছিল তোমার কথা কিছুই বোঝা যাচ্ছে না। সাডেন। ভাইয়া সমী আপু বের হয়ে গেছিল সাডেন, মিটে ওয়েট করার জন্য ওয়েট করতেছে জয়েন করার জন্য। আচ্ছা, এবার ভাই দেখো, আপনি আস্তে কথা বলেন। আচ্ছা এবার আমরা কি করব দেখো, এখানে এলিমেন্টস নামে একটা অপশন আছে নিচের দিকে। আমি একটা শেপ দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, শেপ কি আউট করে দিছি নাকি? তোমরা একটু দেখবা, আমি এরকম একটা ছোট শেপ ইউজ করছি। হ্যাঁ, এরকম একটা শেপ। খেয়াল করো শেপটা কি করতেছি। শেপটাকে প্রথমে ঘোরাচ্ছি, ঘুরায় আমি
বড় করতেছি। আচ্ছা, এটাকে একদম বটমে নিয়ে আসতেছি। এটা একটু উপরে উঠে গেছে, একটু নামা দিচ্ছি। আর তোমার এখানে ঘোরানোর অপশন আছে, এই যে একটু বামে নিলাম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, একটা কিছু হইলো। এবার আমরা কি করব, এটার কালারটা কি দেওয়া যায় বলতো? ডার্ক কিছু দিতে হবে এটার সাথে মিল করে। এখানে একটা গ্রিন কালার আছে, তাই না? তাইলে আমি একটা ডার্ক গ্রিন নিয়ে আসতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এটা অবশ্যই ডার্ক হবে। আচ্ছা, ডার্কের সাথে এই পাশে কি দেওয়া যায়? এখানে গোলাপি খুবই বাজে লাগতেছে, আমরা ডার্ক ব্লু দিয়ে দেখি কেমন লাগে। ডার্ক ব্লু, ব্ল্যাক ব্লু। ইয়েলো দেন ভাইয়া, ইয়েলো কালারটা যাবে সবুজের সাথে, হালকা ইয়েলোটা। আমি আচ্ছা দেখি, হালকা ইয়েলো, হালকা ইয়েলো থেকে ব্লুটা ভালো লাগছে। আচ্ছা, ব্লুই দিলাম। এবার আমি কি করব, একটা টেক্সট নেব। টেক্সট নেওয়ার ক্ষেত্রে দেখো এখানে কিছু রেডিমেড টেমপ্লেটের মতো আছে, হ্যাঁ। এই টেমপ্লেট টেক্সটগুলো অনেক চমৎকার, কিন্তু ফ্রেশ লেখা, পেঁচানো কোনো লেখা দিবা না। মানে পেঁচানো লেখা বলতে বোঝাচ্ছি, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সুন্দর করে বড় আকারে লিখছে, এই যে এরকম কিছু লেখা দিও না, হ্যাঁ। জেনারেল টেক্সট, যে ডিবিটা যেরকম লেখা এরকম বড় কিছু আকারের টেক্সট দিবা। এটাও কিন্তু আমার কাছাকাছি, যে নিচে দেখো একটা শেপ দেওয়া আছে, ওকে। আচ্ছা, যাই হোক, এখানে আমি এখন একটা টেক্সট নিব যেটা মোটামুটি মানে বড় করে লেখা দেখা যায়, কোনো পেঁচানো পেঁচানো লেখা না। এখানে এই যে গ্লোটা খারাপ না, গ্লোটা ঠিক করলাম। আচ্ছা, এবার এই গ্লো লেখাটাকে আমি যতটুকু লাগে, এখানে দুটো আসছে, ছোট করে এদিকে লম্বা করে দিচ্ছি, হ্যাঁ। মনে করো আমি ল্যান্ডিং পেজের উপর একটা সার্ভিস দিব। এটার সাইজ কত দেওয়া আছে? এটা সাইজ দেওয়া আছে 216, আমি এটা 120 করে দিচ্ছি। 120। আচ্ছা, এটাকে এটার উপর আনলাম। আচ্ছা, এটা অ্যালাইনমেন্ট সেন্টার দেওয়া আছে, অ্যালাইনমেন্টটা লেফট করে দিলাম। আচ্ছা, এবার এই যে বামে ডানে জায়গা রাখার কথা বলছিলাম, যে বামে দেখো এটা কিন্তু লেগে যাবে, আর একটু বামে নিয়ে আসবো এটাকে। আচ্ছা, এখানে আমি ল্যান্ডিং পেজ ডিজাইন। আচ্ছা, এবার এটার কালারটা মোটো ফুটে নেই, এখানে হয় সাদা দিতে হবে অথবা ইয়েলো টাইপের একটা কালার। আচ্ছা, এখানে দেখো যে শ্যাডোটা বেশি হচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে ইফেক্টে চলে যাবা। ইফেক্টে গিয়ে এখানে যে শ্যাডোটা আছে না, এই শ্যাডোটার ইন্টেন্সিটিটা বাড়াইতে বা কমাতে পারবা। এখানে কমাইলে এরকম, বাড়াইলে এরকম। তোমার যদি মনে হয় শ্যাডো ভালো লাগতেছে না, তাইলে নান করে দিতে পারো, অথবা এই শ্যাডোটা দিতে পারো। এখানে হালকা একটা শ্যাডো আছে, অথবা এই শ্যাডোটা দিতে পারো। এই শ্যাডোটা কিন্তু ভালো, ঠিক আছে। এই শ্যাডোটার ইন্টেন্সিটি একটু বাড়াই দিলে জিনিসটা একটু ওকে মোটামুটি হয়েছে। এখন এটা লেটার স্পেসিং যদি তোমার বড় মনে হয়, একটু বড় করে দিকে এটা একটু উঠিয়ে দিই। তুমি চাইলে এখানে টান দেওয়া লম্বা করে নিতে পারবা। আচ্ছা, এটা আমি তো ল্যান্ডিং পেজ ই কমার্সের উপর বানাচ্ছিলাম, তাই না? কমার্স ডিজাইন এক ওয়ার্ড দুই ওয়ার্ডে বড় করে লিখছি, ঠিক আছে। লেখাটাকে গেলে তুমি আরো বড় করতে পারো। আচ্ছা, লেখাটা কি সেন্টারে আছে? এই পুরো সেকশনটাই ডানে বামে দেখো, ডানে একটু বেশি জায়গা আমি সেন্টারে নিয়ে আসলাম, হইলো, হ্যাঁ। এবার হচ্ছে ই কমার্স সাইটের জন্য আমরা কি করি, ই কমার্সের আইকন এবং একটা ওয়ার্ডপ্রেসের আইকন, সো আপলোড করলাম। আপলোডে গিয়ে আমরা একটা ট্রান্সপারেন্ট আইকন রাখবো। এই ক্ষেত্রে মনে করো আমার গ্রিন ওয়ার্ডপ্রেস হলে খুব চমৎকার হয়। মনে করো উইক্সের উপর করতেছি আমি এটা, ঠিক আছে। তাহলে একটা উইক্সের আইকন আমি আনতে পারি। ভাইয়া হেডলাইন গুলো কি সবগুলো আপার কেস লেটারে দিব? হ্যাঁ, আপার কেসে দিবা। দেখো এগুলো সবগুলো ম্যাক্সিমাম আপার কেসে, ডিবি, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ছোট হাতের লেখাগুলো কিন্তু অতটা অ্যাট্রাকটিভ না, রেদার দেন এটা অনেক সুন্দর। আচ্ছা, এখানে ধরো কোনো ফিমেল ফেস আছে, হ্যাঁ।
তখন কি করবা, তোমরা যেটা করতে পারো, ওই যে আমি ফিমেল ফেসের কথা বলছি, এটা একটা আইডিয়া দিয়ে দিই। আমি এখানে হচ্ছে একটা এরকম ফ্রেম নিব, ফ্রেমটাকে এই কোণায় এরকম দিয়ে দিব। এরপর তুমি তোমার ছবি আপলোড করো, প্রথম পেজে যত, হ্যাঁ যত একটু কম লেখা যায়। আচ্ছা মনে করো আমি এখানে একটা পেজ দিব, আমার পেজটা দিলাম, এটা ছেলেদের জন্য সাজেস্টেড না, এটা শুধু মেয়েদের জন্য। এরপর ছবিটা এভাবে দিয়ে দাও ডান পাশ দিয়ে, ঠিক আছে? জাস্ট হেডশট থাকলেই হবে। আচ্ছা যদি শপিফাই হয়, শপিফাই আইকন দিয়ে দিতে পারো, দিলাম। আর একটা ছোট আইকন এই পাশে দিতে পারি। কেউই নেই ওয়েটিং। মিটে আসছে কেউ মনে হয়, একটু অ্যাকসেপ্ট করেন। কাউকে দেখতেছি না তো, কই? গ্রুপে মেসেজ দিতেছে ভাই। ভাই জুমে জুমে জুমেও কেউ নাই জুমে তো ওয়েটিং, অটো হয়। জুমেও ওয়েটিং এ নাই কেউ। আচ্ছা যাই হোক, এবার দেখো এতক্ষণ পরে জয়েন করতেছে কেন? আচ্ছা এখানে হচ্ছে তুমি ধরো গ্রিনের উপর করছি তো উইক্সের একটা আইকন দিয়ে দিতে পারো, এখানে উইক্সের আইকন আছে। উইক শপিফাই বা শপিফাইয়ের উপর যখন করবা, শপিফাই ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট আপলোডের জন্য এরকম জাস্ট কালারটা ম্যাচ করে দিবা। এখানে দেখো আমি গ্রিনের সাথে গ্রিন ম্যাচ করে দিছি, হয়ে গেছে। এই ধরো উইক্সের আইকনটা, হ্যাঁ উইক্সটাকে আমি ঢুকে দিলাম এখানে। আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে খুব বেশি কিন্তু কাজ নেই, জাস্ট আমি একটা টেমপ্লেট দিছি, ডানে বামে আইকন দিছি, আর হচ্ছে এর উপর একটা লেখা দিয়ে দিছি, ঠিক আছে? এরকমও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে এরকম সুন্দর কিছু ছবি নিতে হবে। এটা ক্লিয়ার? এটা একটা স্টাইল, বা এটা মনে করো তোমাদের সেকেন্ড ইমেজ, ওকে? এবার আমি থার্ড ইমেজের আরেকটা স্টাইল দেখাবো। এতটুকু ক্লিয়ার সবাই? এই দুটা, এটা হচ্ছে আমি একটা টেমপ্লেট ইউজ করে খালি লেখা বসাইছি, আর এটা হচ্ছে আমি স্কেচ থেকে করছি কিন্তু খুব বেশি কাজ করিনি। এরকম একটা দিছি, লেখা এরকম দিছি, এরপর আইকনটা এরকম দিয়ে দিছি। অনেকে এরকম টেমপ্লেট ইউজ করতে চাও, রেসপন্সিভ টেমপ্লেট অথবা এরকম টেমপ্লেট, এগুলো আসলে এখন পুরাতন হয়ে গেছে, অনেক আগের কনসেপ্ট। আচ্ছা এই যে এটা ক্যানভা দিয়ে তৈরি করা, শিওর আমরা এরকম একটা এখন 3 নাম্বার ইমেজটা বানাবো, অর্থাৎ 1 2 3 নাম্বার ছবিটা আমার এরকম হবে মনে করো। আচ্ছা 3 নাম্বার ছবিটাতে কি হবে দেখো, আমরা এরকম মাল্টিপল লেখা, ঠিক আছে? আচ্ছা অ্যাড নিউ পেজ, নতুন পেজে আমি একটা নতুন টেমপ্লেট নিব, তাহলে আমি টেমপ্লেটসে চলে যাই। আচ্ছা কিছু দেখবা মাল্টিপল লেখা আর একটা টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটা অনেক চমৎকার, হ্যাঁ এখানে অনেক বড় করে লিখতে পারবা তুমি তোমার কি বলে যে সার্ভিসটা দিচ্ছ। মাল্টিপল লেখা কই পাই? অনেক অনেক টেমপ্লেট আছে দেখো। আচ্ছা একটু কনসেপ্ট বলি, এই টেমপ্লেটটাতে দেখো কত গ্যাপ, তাই না? এটা প্রফেশনাল হবে না, বা দেখতে অতটা ভালো লাগবে না, বা অনেক কিছু লিখতে পারবে না। তোমরা চেষ্টা করবা লাইন লেটার স্পেসিং বা লাইন হাইটটা কম দেওয়ার জন্য, মানে একদম লাগায় দেওয়া, ঠিক আছে? আচ্ছা মনে করো এটাই চুজ করলাম। অনেক হিবিজিবি, হিবিজিবি দূর করি। আচ্ছা আমরা করেছি। আচ্ছা এই টেমপ্লেটের মধ্যে আমরা যেটা করব, লেখা সব ফেলে দিচ্ছি এই পাশে, কারণ লেখা আমি বাম পাশে দিব। এখানে আমি কারো যদি টেমপ্লেট ইউজ করতে হয় সেক্ষেত্রে টেমপ্লেট দিতে পারো, যেমন ব্লকের পপ আপ,
আচ্ছা নিনজা পপ ছোটখাটো কিছু পপ আপ যদি তুমি টেমপ্লেট আকারে চাও ইউজ করতে পারো, মানে পুরো সুন্দর দেখে নিতে হবে। ভালো ভালো পপ আপ আসছে, এটা পপ আপ ছবিটা কাটিয়ে নিচ্ছি। পপ-আপের ছবি না হয় যারা গ্রাফিক্সে আসো ব্যানার বা লোগো ডিজাইনের ক্ষেত্রে তোমরা কিছু তোমাদের নিজস্ব লোগো বা ব্যানার এরকম অ্যাড করে দিতে পারো। একটা নিলাম, আচ্ছা 2 নম্বর মনে করো ব্ল্যাক ফ্রাইডে সেলটা নিই। ওকে, এখন টেমপ্লেটটা আমরা বসাই আসো, এখানে একটা বসাবো, এখানে একটা বসাবো। ওকে আপলোড, যে দুটো ছবি করলাম ছবি দুটো আপলোড করে দিচ্ছি। ভাইয়া ওইটা কি ডাউনলোড করে ইউজ করা যেত না? হুম, মানে এটা কি ডাউনলোড করে ইউজ করা যেত না যে ইমেজগুলো এখন আপনি ক্রপ করলেন? এটা কি দিয়ে ইউজ করা যেত বুঝিনি। মানে ডাউনলোড করে কি ইউজ করা যাইতো না এটা? পপ-আপ ডাউনলোড করবা কেমনে? পপ-আপ তো ডাউনলোড করা যাবে না, এটা কিভাবে ডাউনলোড করবা? ঠিকটা আর কি এটা হ্যাঁ আচ্ছা আপাতত বুঝছো তো আমি জাস্ট কনসেপ্টটা কি করছি তুমি ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে সেটা পরবর্তীতে এত কষ্ট করার দরকার কি? তোমার স্ন্যাপিং টুল আছে, স্ন্যাপ দিয়ে কেটে নিবা। আচ্ছা আপলোড করলাম। হ্যাঁ এবার আমরা ইয়া করতেছি, এখানে হচ্ছে দুটো ছবি, তো একটা ছবি এখানে দিই, যদিও ছোট ছবিটা কিছু পার্ট কেটে যাবে, লম্বা হলে ভালো হতো। আচ্ছা এই একটা পপ আপ, আচ্ছা এটা টান দিয়ে এখানে ছেড়ে দিলাম, যতটুকু কাছে দেখা যায় ততটুকু দেখা যাবে। দুইটা চলে আসছে। এখানে একটা স্কোয়ার পপ আপ দরকার ছিল। আচ্ছা এটা এইভাবে ওয়াইজ হবে না, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আচ্ছা ছবিতে আসতেছি, দেখি এটা নিচে বসানো যায় কিনা। উপরের স্কোয়ারে এটা ম্যাচ করা যাচ্ছে না, উপরটাতে আমরা একটা আইকন দিয়ে দিব ওয়ার্কস্পেসের কিছু একটা, আর নিচেরটাতে যেটা আছে এখানে আমি একটু বসানোর ট্রাই করি। আমি দিচ্ছি, বসে গেছে, ঠিক আছে। এখানে লম্বা টাইপের কোনো একটা পপ আপ বসাতে পারো। ছোট হয়ে গেছে।
আমি তো চুপ আছে, সাউন্ড করতে দিবি আসলে। আচ্ছা, এই তো আগে গান দিয়ে শোনা দিলাম। হ্যাঁ, যাদের ভিডিও ক্যামেরাটা অন করা আছে ওদের একটু অফ করতে বলতে, তাইলে হয়তো একটু সাউন্ড হয়তো শোনা যেতে পারে। আচ্ছা, ভিডিও তো অফ করে আসার কথা। আচ্ছা, যাই হোক, ভিডিওটা অফ করে দাও সবাই। আর এখানে আমরা কি লিখতে পারি, মনে করো 24 আওয়ার্স ডেলিভারি, এখানে একটা ডেলিভারি আইকন দিতে পারো, ডেলিভারি আইকন দিয়ে 24 আওয়ার্স ডেলিভারি বা সেল চলতেছে এরকম লেখা লিখতে পারো। 24 আওয়ার্স ডেলিভারি। ইব্রাহিম ভাই ভিডিও অন আছে। আচ্ছা, এবার দেখো পপ আপ ফর্ম। পপ আপ ফর্মে অলরেডি কি কি নাম আছে বলো? পপ আপ ফর্ম, সাবস্ক্রিপশন, পেমেন্ট ফর্ম। বড় হলে এভাবে টান টান দিলে যাবে হয়ে যাবে, তা না হলে ফর্ম করতে হবে। আচ্ছা, এখন যেহেতু এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাচ্ছি, ওয়ার্ডপ্রেসের একটা ছোট আইকন লাইন হাইটটা বাড়ানো যাবে না? হ্যাঁ, লাইন হাইটটা লাইন হাইট এরকম কম করে দিবা। লাইন স্পেসিং যদি বেশি কম মনে হয় এখান থেকে একটু বাড়াতে পারো, বাট অনেক অনেক গ্যাপ দিও না, এতটুকু ঠিক আছে। আচ্ছা, আমরা একটা সেল আইকন বের করবো, হ্যাঁ, সেল অনগোয়িং এরকম একটা আইকন। যার কারণে আমি কি করবো এখন, সেলের উপর একটা আইকন নেওয়া। আচ্ছা, অনেক অনেক আইকন আছে, আমি চিন্তা করতেছি আমার এই টেমপ্লেটটাতে কেমন দিলে ভালো হবে। এখানে এরকম ফিতার মতো দিলে ভালো হবে। পিএনজি লিখে সার্চ করলে তোমরা ট্রান্সপারেন্ট পাবে, ঠিক আছে। আচ্ছা, কোনো ইমেজ যদি ট্রান্সপারেন্ট না হয় ভয় কিছু নাই। মানে ব্যাপারটা হচ্ছে এই ইমেজটা যখন এটা ট্রান্সপারেন্ট, আমি এই ইমেজটা যখন আপলোড করব এটা কিন্তু এই সাদা ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। হ্যাঁ, অর্থাৎ আমি যদি এটা ইউজ করি তাহলে ব্যাপারটা হবে কি, আমি যখন এটা এখানে বসাবো যদি পুরো ট্রান্সপারেন্ট না হয় তাহলে কি হবে, পুরো সাদা ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে, এটা ভালো লাগবে। হ্যাঁ, এই জন্য আমরা পিএনজি লিখে সার্চ করি। পিএনজি লিখে সার্চ করলে অটোমেটিক্যালি তুমি এরকম ট্রান্সপারেন্ট এরকম দেখবা, চার কোনা এই জিনিসটা পিএনজি বা ট্রান্সপারেন্ট, ঠিক আছে। আপাতত তুমি সেভ করে ফেলুন। আচ্ছা, অথবা আরেকটা অপশন হচ্ছে তুমি যদি ট্রান্সপারেন্ট নাও পাও, তুমি ইমেজটা নামাও। ধরো আমরা সেল আইকনটা ভালো লাগছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট না, পুরো ব্যাকগ্রাউন্ড সাদা, ঠিক আছে। যেটা করবা, রাইট বাটন দিয়ে সেভ ইমেজেস। আচ্ছা, এখন হচ্ছে তোমার একটা অ্যাপ দিচ্ছি, মানে অ্যাপ মানে হচ্ছে একটা টুল যেটা ইউজ করার জন্য ভিপিএন লাগতে পারে, বাংলাদেশ থেকে অফ করে দেওয়া ভিপিএন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। সবাই সাউন্ড শুনতেছো? জি ভাই। অনেক কম। আচ্ছা, রিমুভ ডট বিজি দিয়ে তোমরা কি বলে ভিপিএনটা অন করে রিমুভ ডট বিজি ইউজ করতে পারবে। এখন রিমুভ ডট বিজি যেটা করবো আমরা হচ্ছে ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। ভাইয়া ভিপিএন ছাড়া কি ঢোকা যাবে না? রিমুভ ডট বিজি বাংলাদেশে করে দিচ্ছে, আইপি ব্লক করে দিচ্ছে। ভাই এটা মেসেজ, তোমার কথা শোনা যাচ্ছে না, মেসেজ দাও। এই ছবিটা আপলোড করলাম, আমি যে ছবিটা এইমাত্র ডাউনলোড করছি সেল টু, এটা দেখো চারপাশে সাদা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এটা কি করবে, চারপাশে সাদা ব্যাকগ্রাউন্ডকে চারপাশে ট্রান্সপারেন্ট করে দিবে।
এইভাবে রিমুভ দ্য পেজ ইউজ করতে পারো। আচ্ছা, এরপর ডাউনলোড বাটনে ক্লিক করে দিবা, ট্রান্সপারেন্ট চলে আসছে। অলরেডি আমার কাছে একটা ট্রান্সপারেন্ট ইমেজ আছে, আমি সেটা পিএনজি ট্রি থেকেও ডাউনলোড করা যাবে ভাইয়া, বা ভিপিএন ধরতে হবে না। আচ্ছা, এই যে সেল আইকনটা এখন আমি একদম নিচের দিকে বসে দিচ্ছি। ইমেজ বানাইতে সময় দিবা, ধূপধাপ বানাই না। সময় দিবা, সুন্দর করে বানাবো। আচ্ছা, মোটামুটি হইলো যা হয়েছে। এই হলো আমাদের একটা আরেকটা 3 নাম্বার কিট, যেখানে আমি মাল্টিপল লেখা দিতে পারি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এইবার কয়টা করে ইমেজ বানাইতে হবে তোমাদের? তোমাদের গিগের হচ্ছে প্রত্যেকটা গিগে আমাদের 3টা করে ইমেজ। ঠিক আছে, দেখছো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এই যে চারপাশে পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। জাস্ট ডাউনলোড করে নিলে এটা ইউজ করতে হবে। ওকে, এবার আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমি একটা গিগে যাই, গিগে যাওয়ার পর তোমাদের একটু অ্যাডওয়া দেখো, এবং আমাদের দুটো পিডিএফ লাগবে। পিডিএফ এর জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে সমস্ত টেমপ্লেট গুলো আছে, ল্যান্ডিং পেজের জন্য তোমরা যেরকম ল্যান্ডিং পেজের টেমপ্লেট ইউজ করবে, সেরকম সুন্দর সুন্দর টেমপ্লেট ইউজ করবা। আচ্ছা, এই গিগটা আমি এডিট করি। হ্যালো ভাইয়া। ভাই আপনি গত ক্লাসে বলছিলেন যে কিছু লাইভ সাইটের লিংক দিবেন, সেই লিংক গুলার ক্লাসরুমে দেওয়া হয়নি। আচ্ছা, দিব আমি। ক্লায়েন্ট আসা শুরু করুক। আচ্ছা, এই দেখো আমাদের 3টা গিগ আমি, হ্যাঁ, এই দেখো আমি এরকম একটা গিগ, এরকম একটা ইমেজ বানাইছি, এরকম অল্প লেখায় কিছু টেমপ্লেট বানাইছি। আরেকটা হচ্ছে এখানে আমি ফিচার গুলো লিখছি। ওকে, আচ্ছা, এখানে আমার দুটা মানে পিডিএফ আছে। পিডিএফ দুটো কি ওয়েবসাইটের লিঙ্ক। অর্থাৎ এবার আমি মনে করো ল্যান্ডিং পেজের জন্য একটা পিডিএফ নিচ্ছি। এখন তোমাদের অনেক অনেক ওয়েবসাইটে আমি দিচ্ছি না ল্যান্ডিং পেজের জন্য, তার মধ্যে সিএসএস ইগনাইটর একটা ছিল, তাই না? মানে মনে করো ল্যান্ডিং পেজের তুমি দুইটা পিডিএফ লাগবে তোমার ল্যান্ডিং পেজের দিকে। পিডিএফ দুইটা কোথায়? এই যে আমি 3টা ছবি তো এখানে আপলোড করবো, এই 3টা ছাড়াও আরো 2টা পিডিএফ থাকবে। এই 2টা পিডিএফ কিভাবে বানাবো? তার মানে প্রত্যেকটা দিকে 3টা ছবি এবং 2টা পিডিএফ। আচ্ছা, এখানে ল্যান্ডিং পেজের জন্য ল্যান্ডিং পেজে খুব সুন্দর একটা টেমপ্লেট দিতে যাও। ভাই এখানে পিডিএফ গুলা কি আমার কাজের পোর্টফোলিও গুলা, মানে পোর্টফোলিও গুলা? মিউট করো, মিউট করো, সাউন্ড আসতেছে, মিউট করো। আচ্ছা, এখানে কিছু সুন্দর টেমপ্লেট আছে, হ্যাঁ। আচ্ছা, আমরা পিডিএফ নেওয়ার ক্ষেত্রে আমরা অনেক লম্বা টেমপ্লেট নিব না। মনে করো আমার কাছে এটা ভালো লাগছে, আমাদের অসাম স্ক্রিনশট আছে। আচ্ছা, ভিজিট করলাম, হ্যাঁ। খেয়াল করো আমাদের প্রত্যেকটা আমরা 2টা সেকশনের বেশি নিব না পিডিএফ। খেয়াল করো, 2টা সেকশনের বেশি পিডিএফ নিলে ওটা আপলোড করা যাবে না। এই একটা সেকশন দেখা যাচ্ছে, এই যে হু ইয়াস, 2টা সেকশন, এই 2টা সেকশনে যে পিডিএফ দিব। জাস্ট কিভাবে নিব? এই যে আমাদের এইখানে ক্লিক করব, ক্যাপচার, সিলেক্টেড এরিয়া, কি বলে আবার সাইন করতে হবে। ওকে, আবার ক্যাপচার, সিলেক্টেড এরিয়া। এবার আমি 2টা সেকশনের বেশি নিব না, তাহলে কিন্তু আপলোড করতে ঝামেলা পড়বে। একটা সেকশন আছে, 2টা, ঠিক আছে। এবার এই 2টা সেকশনকে, এটা মনে করো ল্যান্ডিং এর জন্য দেখাচ্ছে। এই উইক্স ল্যান্ডিং বলো, যে কোনো ল্যান্ডিং বলো, ইউজ করতে পারবে। স্কোয়ারস্পেস ল্যান্ডিং, ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং, শপিফাই ল্যান্ডিং, প্ল্যাটফর্ম প্যাক না, তুমি ল্যান্ডিং পেজে যত ইয়াগুলো পাইছো
মানে তোমাদের যে ছবিগুলো তোমার কাটছো পোর্টফোলিওর জন্য সেখান থেকেও নিতে পারো, আর তোমার পছন্দ মতো তুমি যে কোনো গান থেকে নিতে পারো। যেহেতু এটা সিলেক্টেড, আমরা এটা চেষ্টা করবো খুব সুন্দর দেখে প্রিন্ট করতে। আচ্ছা, এই ছবিটা আসবে, এখানে দুটো সেকশন আছে, এই যে দুটো সেকশন, ঠিক আছে। তো এই দুটো সেকশন আমি ডাউনলোড করার সময় পিডিএফ দিয়ে ডাউনলোড করবো, পিডিএফ ডাউনলোড এস পিডিএফ দিয়ে রেখে দিবা। ভাই ফুল সেকশন যদি নেই মানে পুরো সেকশন আপলোড করা যাবে না, আপলোড করতে গেলে আপলোড লিমিট বলবে, সাইজ লিমিট বলবে, হ্যাঁ। অথবা যেটা করতে হবে, ফুল সেকশন নিলে তোমার হচ্ছে ইমেজটাকে সুইচ করে বা স্মল করে নিতে হবে। আচ্ছা, এবার তোমরা কিভাবে সাজাবা দেখো। আমরা এই গিগগুলো তো বানাইছি, মানে এই ছবিটা বানাইছি, মনে করো প্রথম ছবিটা আমার ল্যান্ডিং পেজের জন্য, মনে করো আমার প্রথম তিনটা হচ্ছে তিনটা ল্যান্ডিং এর জন্য আমি তিনটা ইমেজ বানাইছি, হ্যাঁ। এবার আমি কি করবো, ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করার সময় জেপিজি ফরম্যাটে সবগুলো ইমেজ নামাবো। এখানে কয়টা আছে ছবি, চারটা ছবি একসাথে নামালাম মনে করো, ঠিক আছে, একটা গিগের জন্য। আমার মনে করো ল্যান্ডিং এর জন্য 4 ধরনের 4টা ইমেজ আছে, ঠিক আছে, 4টা ইমেজ নামতেছে। আমি জাস্ট রাখবা কেমনে এবং জমা দিবা কেমনে সেটা দেখাচ্ছি। আচ্ছা, ডাউনলোড হচ্ছে না, যেটা করবা, এটা ল্যান্ডিং পেজের গিগ মনে করো, ঠিক আছে। এটাকে রাইট বাটন দিয়ে রিনেম করে রাখবা, ল্যান্ডিং ল্যান্ডিং পেজে তোমার কয়টা ছবি লাগবে, 3টা ছবি, মনে করো 1টা 2টা 3টা, আমি আমার ছবিটা আপনাদের করে দিচ্ছি, ঠিক আছে, 3টা ছবি। আর কয়টা পিডিএফ লাগবে, 2টা। একটা পিডিএফ অলরেডি আছে আমার কাছে, নামাইছি আমি। পিডিএফটা আমি ফোল্ডারে নিয়ে যাবো, একটা একটা পিডিএফ, ঠিক আছে, কপি করলাম, ল্যান্ডিং পেজের ফোল্ডারে 1 নাম্বার পিডিএফ, এরকম 2টা পিডিএফ যাবে, ক্লিয়ার। তার মানে 3টা ছবি এবং 2টা পিডিএফ থাকবে প্রত্যেকটা ফোল্ডারে। এই প্রত্যেকটা ফোল্ডার কয়টা হলো তোমার ফোল্ডার তেলে, হ্যালো, 7টা। 7টা গিগে 7টা ফোল্ডার, প্রত্যেকটা জি ভাই 7টা ফোল্ডার। প্রত্যেকটা ফোল্ডারে 3টা ছবি 2টা পিডিএফ, শেষ। এবার তোমরা এই ফোল্ডার গুলা গুগল ড্রাইভে আপলোড করে ফেলবা। গুগল ড্রাইভে আপলোড করার পর আমাকে লিঙ্কটা দিয়ে দিবা, এবং গুগল ড্রাইভে আপলোড করার সময় খেয়াল করো, তোমার যখন ল্যান্ডিং পেজের গিগ বানাচ্ছ, তুমি ভাই গ্রাফিক ডিজাইনের যে পিডিএফ ফাইলে কি রাখতে পারি? গ্রাফিক ডিজাইনের পিডিএফ ফাইলে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে মাল্টিপল ছবিকে পিডিএফ করতে পারো, মাল্টিপল ইমেজকে। ধরো এখান থেকে একটা স্লাইড শো বানিয়ে নিবা, স্লাইড শোতে তুমি মাল্টিপল লোগো বসাও। তুমি ধরো 5টা লোগো বানাইছো, তুমি 5টা লোগো 5টা গুগল স্লাইডে বসাও। একটা স্লাইড গেল, অ্যাড স্লাইড অ্যাড স্লাইড অ্যাড স্লাইড দিয়ে এখানে জাস্ট তুমি সবগুলো লেখা ফালাই দিয়ে তুমি খালি ছবি বসাবা। ধরো পপ আপের জন্য সেম, ছোট যে জিনিসগুলো পপ আপ, তারপর এগুলোর ক্ষেত্রে ইনসার্ট গিয়ে ইমেজ ইনসার্ট করবা। 1 নম্বর, মনে করো আমাদের 1 নম্বর, তুমি মনে করো এটা লোগো বানাইছো, হ্যাঁ, 1 নম্বর লোগো। এরপরে এটাকে ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট করার পর এটা হচ্ছে তোমার 2 নম্বর লোগো। ওকে, এভাবে তুমি 4টা বা 5টা দাও, দেওয়ার পর এবার কি করবা, এটাকে একটা নাম দাও। মনে করো আমি নাম দিলাম পপ আপ, তুমি মনে করো লোগো ডিজাইন দিলা। ফাইলে গিয়ে ডাউনলোডে গিয়ে এই যে পিডিএফ আকারে ডাউনলোড করে ফেলবা, ঠিক আছে।
ওকে, তাইলে এটা স্লাইড শো আকারে, মানে স্লাইড শো মানে পিডিএফ যখন আপলোড করব খুব সুন্দরভাবে নিচে নিচে দেখা যাবে। আচ্ছা আমি পিডিএফটা আপলোড করে দেখাই। তারপর পপআপের ফর্মগুলো তোমরা পিডিএফ কেমনে বানাবে এভাবে বানাই নিও, বা যারা গ্রাফিক ডিজাইনের লোগো ডিজাইন বা ছোট ছোট ব্যানার ডিজাইন করতেছো সেক্ষেত্রে এরকম ছোট ছোট কিছু স্লাইড নিতে পারো। নিলাম আরেকটা মনে করো, হ্যাঁ তিনটা মনে করো, ফাইলে গিয়ে তিনটা না মনে করো আরো দিচ্ছি, এগুলোকে আমি জাস্ট ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট নিচে নাম দিলাম ডুপ্লিকেট, তোমরা জাস্ট আলাদা আলাদা বসাবো, ঠিক আছে। এবার ফাইলে যাবা, ফাইলে যাওয়ার পর ডাউনলোড করবা পিডিএফ ফরম্যাটে। আচ্ছা এবার দেখবা পিডিএফটা কেমন হবে দেখি। তো যখন ইমেজটা আপলোড করবা না এরকম দেখাবে, একটা পর একটা তোমার ডিজাইন দেখতে পাবে। ওকে, এখন আমি একটু আপলোড করে দেখি কেমন হয়, বুঝছো তো? এই পিডিএফটা আপলোড করবা। ভাই এটা বুঝতে পারি না, কোন জায়গাটা বুঝানো বলো? এই পিডিএফটা। আচ্ছা পপআপ ফর্ম অথবা যারা গ্রাফিক ডিজাইনের উপর আছে তাদের তো এরকম লম্বা ল্যান্ডিং পেজ নাই, তাই না? তো ওদের জন্য এই ছোট ছোট কন্টেন্ট গুলো দিয়ে কিভাবে পিডিএফ বানাবে সেটাই দেখালাম। তো মনে করো ওর একটা লোগো আছে, 5টা লোগো বানাইছে সে, মনে করো 5টা লোগো স্যাম্পল 5টা স্লাইডের মধ্যে খালি ইমেজ আকারে বসাই দিবে। অথবা পপআপ ফর্মের ক্ষেত্রে এরকম 5টা 6টা ছবি তোমরা এরকম ইমেজ আকারে বসায় ফাইলে গিয়ে ডাউনলোড করবা পিডিএফ ফরম্যাটে। এবার বুঝছো? জি আচ্ছা এবার বুঝতে পারছি ভাই। আর আমাদেরটা তো একটা ফাইল ডাউনলোড করলেই হবে, যারা ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে করবে। ওয়ার্ডপ্রেস এলিমেন্টর লাইনে ওদের একটা ফাইল দিলে হবে, ওই ফাইলটা যেভাবে আমি অসাম দিয়ে ডাউনলোড করছি ওভাবেই করবা। এটা দেখাচ্ছি যাদের যাদের ছোট ছোট কন্টেন্ট যেমন লোগো ডিজাইন, ছোট ছোট লোগো, ওরা তো আর পুরো লম্বা ল্যান্ডিং পেজ পাচ্ছে না। পিডিএফ মানে কি লম্বা জিনিস, অর্থাৎ আমি এই গিগটা যদি ভিজিট করি একটা লম্বা একটা সেকশন আসবে আমার, এই লম্বা সেকশনটা কিন্তু মানে লোগো ডিজাইনার তো পাচ্ছে না, তারা পিডিএফ কিভাবে করবে? মাল্টিপল ছবি দিয়ে এভাবে পিডিএফ করতে পারে। পিডিএফ মানে হচ্ছে আমি লম্বা আকারে স্লাইড শো আকারে দেখাবো। মনে করো আমি ক্লিক করলাম, 1 নম্বর ছবি আসবে, ভাই ধরেন গিগের যে ইমেজ, সেই ইমেজটা দিয়ে যদি একই ইমেজ গুলো দিয়ে যদি পিডিএফ বানায় অসুবিধা নাই তো? না একই ইমেজ কেন দিবা, মাল্টি অন্য ইমেজ দিবা, একই ইমেজ দিয়ে আচ্ছা লাভ কি? সেটা দেখে নিব ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দিলে অসুবিধা কিনা সেটা একটু জানতে চাই। না 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 একই ইমেজ কেন দিব? আমার কাছে এখানে ক্লায়েন্ট যদি ক্লিক করে বারবার একই ছবি দেখে বা একই পিডিএফ দেখে তাহলে তো লাভ হচ্ছে না। মাল্টিপল ডিজাইন তুমি নিজের না থাকলেও অন্যদেরটা ইউজ করবা, সমস্যা নেই। আচ্ছা এভাবে আছে। পিডিএফটা তৈরি করবা। আর 1 নাম্বার গেল এটা। আর তাহলে তোমরা কন্টেন্টটা কিভাবে দিবা? একটা ড্রাইভে যাবা, সেই ড্রাইভের মধ্যে একটা ফাইল একটা ফোল্ডার ক্রিয়েট করবা। হ্যাঁ একটা ফোল্ডারের নাম দিলাম মনে করো ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজের মধ্যে তোমরা ডক বানাইছো না, ওই ডকটা আপলোড করবা, 3টা ছবি দিবা, 2টা পিডিএফ দিবা। এই ল্যান্ডিং এর মধ্যে তুমি যে ডকটা দিছো সেটা গুগল ড্রাইভে বানাইলে এই গুগল ড্রাইভে এখানে মুভ করে রাখবা, ঠিক আছে? ক্লিয়ার? এবং 3টা ছবি আপলোড করবা, 2টা পিডিএফ আপলোড করবা। এবার এই ল্যান্ডিং পেজের ফোল্ডারটা লিংকটা শেয়ার করে আমাকে দিয়ে দিবা। আমি জাস্ট 6টা গিগের এরকম 6টা ফোল্ডার চাবো। ক্লিয়ার? এটা রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান ক্যান এডিট, এনিওয়ান ক্যান ভিউ এটা দিয়ে রাখবা, ঠিক আছে? কপি দিয়ে তারপর ডান দিয়ে আমাকে দিয়ে দিবা। সবাই ক্লিয়ার? এরকম 6টা গিগের 7টা গিগে 7টা ফোল্ডার হবে। 7টা ফোল্ডারের প্রত্যেকটার ভিতরে একটা ডক যাবে যেটা তোমার গিগের ডেসক্রিপশন, 3টা ছবি যাবে, 2টা পিডিএফ যাবে। ক্লিয়ার? 6টা না 7টা ভাই? 7টা। নেক্সট ক্লাসের ভাইয়া। মধ্যে, হ্যাঁ আজকে ড্রপ আউট হয় নাই, নেক্সট ক্লাসে 7টা এরকম ফোল্ডার যাদের পাবো না সে যেই হোক যত ভাই, প্রবলেম থাক ড্রপ আউট হবে কিন্তু, ঠিক আছে? আমাদের তো গিগ 3টা ক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ 3টা হইছে না, আরো 4টা বানাবা। এবং এই 7টা গিগের জন্য প্রত্যেকটার জন্য 3টা করে ছবি, 2টা করে পিডিএফ। ক্লিয়ার? জি ভাই। অর্থাৎ ভাই নেক্সট গুগল ক্লাসে ড্রাইভে যে লিংকটা দিব, লিংকটা একটু দেখাই দেন ভাই, বুঝি না ওইটা। আচ্ছা এখানে মনে করো তুমি একটা একটা মানে পপআপের জন্য মানে বা ল্যান্ডিং পেজের জন্য একটা ডক বানাইছো না, এই ডকটা এখানে মুভ করে নিয়ে আসবা, ঠিক আছে? পারবা মুভ করতে? তো পারবা নাকি? জি ভাইয়া। ভাইয়া গ্রাফিক ডিজাইনারদের জন্য একটু চাপ হয়ে যাবে ভাইয়া, কারণ অতগুলো লোগো নিজের তৈরি করতে একটু টাইম লাগবে ভাইয়া। তৈরি করা লাগবে না, তুমি ফ্লিকার অথবা কি বলে শাটার স্টকের কিছু লোগো ইউজ করো বা হালকা কিছু কাস্টমাইজ করে দিয়ে দাও।
ওটা সমস্যা হবে না ভাইয়া? ফাইবারে সমস্যা হবে না, ঠিক আছে? এখানে তো গুগলের মতো কপিরাইট ইস্যু নাই, প্রবলেম হবে না। ওকে ভাইয়া। আচ্ছা, ল্যান্ডিং পেজের ফোল্ডারের মধ্যে তুমি মনে করো যে তিনটা, ভাই একটু এক মিনিট শেষ করি। যে তিনটা ছবি বানাইছি আর হচ্ছে কি বানাইছি, আর হচ্ছে আমি একটা দুটো পিডিএফ বানাইছি মনে করো, ঠিক আছে? সেটা কি নামে আছে? ল্যান্ডিং পেজের নামে আছে। কোন জায়গায় গেছে এটা? নাম হবে ল্যান্ডিং পেজে যে তিনটা ছবি আছে, এই তিনটা ছবি দুটো পিডিএফ এখানে আপলোড করে দিলা এক, এবং তোমার যে ডকটা আছে সেই ডকটা এখানে মুভ করে দিলা। ডকটা তোমরা বানাইছো না? তোমরা ডক মুভ করা তো জানো নাকি? মনে করো এটা তোমার ডক ফাইল, এই ডক ফাইলটা তুমি এই ল্যান্ডিং পেজের ফোল্ডারটার ভিতরে মুভ করে রাখবা। মনে করো এটা হচ্ছে ল্যান্ডিং এর ডক, ল্যান্ডিং গিগ ডক মনে করো, ঠিক আছে? স্লাইড ডক সিস্টেম একই। এবার এটাকে ফাইলে যাবা, ফাইলে গিয়ে মুভ করবা। মুভ করব কোথায়? আমার ড্রাইভে ল্যান্ডিং পেজ নামে একটা ফোল্ডার আছে। এগুলো সিম্পল কনসেপ্ট, এগুলো এখন দেখানো লাগতেছে কেন? এই যে ল্যান্ডিং পেজের ফোল্ডারের মধ্যে মুভ করে দিলাম, শেষ মুভ। তাহলে কি হবে? আমি এই পিপিটিটা এখানে দেখবো, এখন আমি লোড দিলে পেয়ে যাচ্ছি, লোড দিলে পেয়ে যাবো। এই যে চলে আসছে, হ্যাঁ, ল্যান্ডিং এর ডকটা। ওকে, এবার এই ল্যান্ডিং এর ডকটা সহ আমার তিনটা ছবি, দুইটা পিডিএফ, একটা ডক, এই একটা ফোল্ডার হলো ল্যান্ডিং পেজের কমপ্লিট গিগের। এবার ল্যান্ডিং পেজের এই লিঙ্কটাকে ক্লিক করবা, শেয়ারে ক্লিক করবা। শেয়ারে ক্লিক করার পর এখানে দেখবা রেস্ট্রিক্টেড একটা অপশন থাকবে, এই যে চেঞ্জে ক্লিক করবা। এনিওয়ান উইথ দ্য লিংক ভিউয়ার অপশন থাকবে, লিংকটা কপি করে ফর্মের মধ্যে জমা দিয়ে দিবা। ক্লিয়ার? ভাইয়া আজকে কি তাহলে আবার নতুন একটা ফর্ম দিবে? হ্যাঁ, ডে 2 এর ফর্ম দিব একটা। এখানে কি 60টা মানে লিংক গিগের অপশন থাকবে। হ্যাঁ ভাই যাদের অলরেডি ফাইবারে গিগ পাবলিশ আছে তাদের জানি না তো রেকর্ড দিব কিনা। রেকর্ডে চিন্তা করো কেন, মাথা ঢুকাও। ভাই একটা ফোল্ডারের মধ্যে যদি পরবর্তীতে আস্তে আস্তে 7টা ভাগ করে দিয়ে দিই। টোটাল 7টা, আজকে গতকাল 3টা বানাইছো না, এরপর আরো 4টা বানাবা, এরপর 7টা গিগের ছবি সব। ভাই যাদের ফাইবারে অলরেডি গিগ পাবলিশ আছে তাদের ক্ষেত্রে একজন যাদের কমপ্লিট আছে তাদের একটা বাদে বাকি ছয়টা দিবা। তোমাদের যে সরি ভাই বুঝতে পারিনি। তোমাদের যে গিগটা র্যাঙ্ক করছে ওইটা বাদে বাকি গিগের কন্টেন্ট গুলো দিবা, ঠিক আছে? আচ্ছা ভাই। গিগ তো র্যাঙ্কে নাই, বাট রিভিউ আছে গিগের অনেক কয়টা। একজন বলো। ভাই গিগ তো র্যাঙ্কে নাই, বাট গিগে আমাদের প্রথম গিগের ইমেজ এসইও প্রপার্টিজ এর মধ্যে গিয়ে ভাই এসি করব নাকি প্রপার্টিজ থেকে? বলো। কি আর কিসের রিসার্চ করবা? কোন ইমেজ রিসার্চ করবা? আমি তো সাইজ আগে নিয়ে নিছি 1600 বাই 1076। আমারটা কে বলছে প্রো? আমারটা প্রো না তো, আমারটাও ফ্রি। ক্যানভাতে হোমে ভাই ওই তো মানে ক্যানভাতে হোমে যাও, হোমে যাওয়ার পর উপরে দেখবা কাস্টম সাইজ নামে একটা অপশন আছে, ওইখানে সাইজ দিয়ে দিবা। আমারটাও ফ্রি, আমি পুরো ফ্রি অ্যাকাউন্টে কাজ করছি। আচ্ছা, এবার মনে করো ওর এই ছবিটা আছে, সবার প্রথমে এই ছবিটার নাম রিনেম করে ফেলো। রিনেম করে তুমি তোমার যেই 5টা কিওয়ার্ড আছে, তোমার ওই 5টা কিওয়ার্ড এটা ঢুকায় ফেলো। এটা কেটে দাও। সবাই একটু দেখো, ইমেজ এসইও মানে প্রথম ছবিটা শুধু এসইও করবা। তোমার গিগের প্রথম যে ছবিটা তুমি ঠিক করবা সেটা শুধু এসইও করবা। এই ইমেজটা কেটে দাও ভাইয়া। ভাইয়া রিমোট কন্ট্রোল নেন। আচ্ছা, ফোল্ডারে যাও তুমি। আচ্ছা, রিকোয়েস্ট করছি রিমোট কন্ট্রোল দেখো। আচ্ছা, ইমেজটা আমি ক্লোজ করে দিচ্ছি। যে ইমেজটা মনে করো আমি করতে চাচ্ছি, এটা আমি ফোল্ডার থেকে ওপেন করব। হ্যাঁ, ফোল্ডারে গিয়ে এই ইমেজটা সবার প্রথমে রাইট বাটন দিয়ে ইমেজটার নামটা রিনেম করবা এক, এবং ইমেজটা যাতে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবা তোমরা। হ্যাঁ, রিনেমে ক্লিক করলাম। এখন আমার কিওয়ার্ড কি? ল্যান্ডিং পেজেস, ফার্স্ট কিওয়ার্ড ল্যান্ডিং পেজ, কমা দিয়ে স্পেস, তারপর আর কি সুইচ পেজেস, পেজেস না পেজ, SQUEEZ। যারা ল্যান্ডিং পেজ করতেছো, উইক্স, স্কোয়ারস্পেস, শপিফাই, এই দুটা কমন জিনিস লাগবে, ল্যান্ডিং পেজ, সুইচ পেজ এবং সেলস পেজ। ঠিক আছে, এবার লেখো এলিমেন্টর ল্যান্ডিং, তারপর আর কি হতে পারে? ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং। ডান, ঠিক আছে। তো এভাবে রিনেম করে ফেললাম এক। এবার এই রিনেমটা করার পর এই ইমেজটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে ট্যাগের মধ্যে তুমি কি করবা? এবার একটা ট্যাগ দাও। কি দিব ফার্স্টে? ল্যান্ডিং। ভাই ওনারটা তো আগেই এরকম ছিল, সবার তো এরকম থাকবে না, ওই ফার্স্টের থেকে দেখায় দেন। এরকম কিরকম থাকবে? ও আচ্ছা,
এটা তো সবাই জানে, মানে first class-এ ভিউটা আর সবাই ফার্স্ট ক্লাসে তো জানো। তোমরা ভিউতে যাবা, এখানে ভিউতে যাওয়ার পর তোমরা হচ্ছে এখানে প্রিভিউ পেন আছে, ডিটেল পেন আছে, তোমরা ডিটেল পেনে ক্লিক করবা। ডিটেল পেনে অথবা তোমরা এই ইমেজটার উপর রাইট বাটন দিয়ে প্রপার্টিস থেকেও করতে পারো। এই যে প্রপার্টিসে গিয়ে এই প্রপার্টিসে ডিটেইলে যাবা। এই যে টাইটেল হবে ল্যান্ডিং পেজ বানাচ্ছি। এটা গিগের ছবির জন্য, পার্সোনাল কোনো ছবি না। হ্যাঁ, আমি জাস্ট এখন গিগের ছবি রেডি না দেখে পার্সোনাল ছবি দিয়ে দেখাচ্ছি। এটা কি হবে? এটা হবে কন্ট্রোল এ দিলাম, ল্যান্ডিং পেজ ডিজাইন, তোমার গিগের টাইটেল যেটা, হ্যাঁ গিগের টাইটেল হুবহু বসাই দিলাম। ওকে, টাইটেল শুধু, আর কিছু দরকার নেই। ডান। এরপরে ট্যাগের মধ্যে তুমি এবার কিওয়ার্ডগুলো ঢুকাই দিবা, ল্যান্ডিং পেজ। ওকে, এখানে দেখো একটা সেমিকোলন আছে, সেমিকোলনের ডান পাশে সরে একটা স্পেস দিবা। তারপর হচ্ছে SQUEED স্কুইজ পেজ, ওদিকে সরে গিয়ে একটা স্পেস দিলাম, সেলস পেজ, ওদিকে সরে একটা স্পেস দিলাম। আর কি আছে? এলিমেন্টর ল্যান্ডিং, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং। ডান, 5টা ট্যাগ দিয়ে দিছি। ওকে, অথরে তোমার নাম থাকবে, কোনো সমস্যা নেই। টাইটেলে হচ্ছে তুমি ল্যান্ডিং পেজ ডিজাইন পুরো গিগের টাইটেল দিবা। 3টা জিনিস, টাইটেল, ট্যাগ এবং অথর। শেষ। ভাই আমি যে গিগের জন্য ভাই যে ট্যাগ গুলা ইউজ করব, মানে এই ট্যাগ গুলাই কি এখানে দেয়া ওই লাগবে? ট্যাগ গুলাই দিবা। হ্যাঁ, তুমি গিগের সময় 5টা ট্যাগ নিছো না, ওই 5টা ট্যাগই এখানে দিবা। তাহলে ব্যাপারটা কি হবে, এই আচ্ছা যে যখন আমি ফাইবার আপলোড করব, তখন কেউ যদি ল্যান্ডিং পেজ লিখে সার্চ করে, আমার এই ছবিটা দেখা যাবে এবং সেখান থেকে তুমি প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাবা। ধরো কেউ একজন গুগল সার্চে ল্যান্ডিং পেজ ডিজাইন দিয়ে সার্চ করলো, যারা গুগলে এই ইমেজ অপশনে ছবিটা নিয়ে আসতে পারবে, তারা কিন্তু গুগল থেকেও ক্লায়েন্ট পাচ্ছে, ফাইবার ছাড়াও। এরকম মানে গুগল থেকে ক্লায়েন্ট মানে কি, এখানে ক্লিক করার পর ইমেজেসে গেলে আমরা অনেক দেখবো এখানে, মানে অনেক ইমেজই দেখবা তোমার ফাইবার থেকে আসতেছে। এই যে ফাইবার ক্রিয়েট ল্যান্ডিং পেজ ডিজাইন, হ্যাঁ এই যে ফিগমা দিয়ে ল্যান্ডিং পেজ করবে, এটা ফাইবারের। এই যে এখান থেকে তার ভালো লাগছে, সে ঢুকার পর সে কিন্তু ডাইরেক্ট ফাইবারে ক্লিক করার পর ভিজিটে ক্লিক করলে তার গিগে চলে যাচ্ছে। এখান থেকে তুমি প্রচুর ট্রাফিক পেতে পারো। ঠিক আছে, এই ইমেজ এসইওটা গুগলে র‍্যাঙ্ক করানোর জন্য হেল্প করবে। ওকে, এই যে চলে আসছে গিগটা। ভাই একটা প্রশ্ন, বলো। আমরা যে ওই যে 3টা ব্যানার বানাবো, 3টা ব্যানারের কি নাম দিয়ে দিতে হবে? না 3টা না, শুধু প্রথমটার। ওকে, প্রথমটার নাম দিতে হবে এটা এভাবে? শুধু প্রথমটার। হ্যাঁ, ওর কিন্তু দ্বিতীয় তৃতীয় কোনো ইমেজ পায় নাই, প্রথম ইমেজটা পাইছে। ওকে, জি ভাই। ফেসে যে ইমেজটা থাকে সামনের দিকে সেটাই পাবে। একটা করে ইমেজ এসইও করবা, এসইও করা ওয়ে এবং কোনটা এসইও করবে, এটা কি ক্লিয়ার? বুঝতে পারছি ভাই। প্রথমটা ভাই যদি 5টা গিগ করি তাহলে 5টা গিগের প্রথম যে পেজগুলো ওইগুলা এসে করব। হ্যাঁ, সবার জন্য 7টা গিগের 7টা ছবি, প্রথম ছবিটা শুধু শুধু ধরো প্রথম ছবি। ওকে, এসইও করার সিস্টেমটা বুঝতে পারছো তাই না? এবার এসইও তোমরা নিজেরা আগেও করছো ব্র্যান্ডিং এর সময়, জাস্ট আমি আরেকবার দেখাইলাম। এখন হচ্ছে কি, আমরা যে আমাদের মনে করো তুমি তো মানে গিগ করার সময় তুমি তো জানো এটা আমার প্রথম পেজ, তাই না, ল্যান্ডিং পেজ। তো এইটাকে তুমি সুন্দরভাবে রিনেম করে, আমি ম্যাকের জন্য দেখাই নাই, আমি ল্যান্ডিং পেজ ডিজাইন, এখানে হচ্ছে সমস্ত কিওয়ার্ড গুলো দিয়ে দিবা একটার পর একটা কিওয়ার্ড দিলে, কিওয়ার্ড দিয়ে এন্টার দিলা। ঠিক আছে, এরপর এটাকে এসইও করে নিবা যেভাবে আমি দেখাইলাম। ক্লিয়ার? জি ভাই। কেউ কি ম্যাক ইউজ করতেছো, এরকম আছো? না ভাইয়া। ওকে, ম্যাকের জন্য কিছুই না, জাস্ট তুমি এখানে ট্যাগ অ্যাড করে দিলেই হবে। নিচের দিকে দেখো এই যে ট্যাগ, এখানে তুমি যে ট্যাগগুলো তোমার লাগে সেই ট্যাগগুলো অ্যাড করে দিবা, আর এখানে জাস্ট ফাইলটার নাম রিনেম করে দিলে হবে। শেষ, দ্যাটস ইট। এবার কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। জি ভাই। ভাই আমরা হচ্ছে একটা ইমেজ নেব। এখন আমাদের যে 3টা ইমেজ আপনি দেখাইছেন, এক মিনিট, মিট এবং জুম আমার ওভারল্যাপ হয়ে যাচ্ছে। মিটে যারা আছো তাদের কোনো কোশ্চেন থাকলে আগে মিটের মানুষটা আগে করো। বলো। পাসপোর্ট দিয়ে করতে হবে, ওই এনআইডি দিয়ে করতে পারবা না, নকল এনআইডি বানাইতে হবে, অথবা বাবা মার নামে করতে হবে। ঠিক আছে, আর যদি একদমই ওয়ে না পাও, যে অ্যাকাউন্টটা আছে ওটা দিয়ে ট্রাই করবো আমরা। ঠিক আছে, বাবা মার এনআইডি দিয়ে, বাবা মার নাম দিয়ে করতে পারো। ইউজার নেম তোমার থাকবে, কিন্তু ভিতরে ফুল নেম, ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী তোমার বাবা মার নাম দিয়ে করতে পারবা। আচ্ছা, বললাম তুমি তোমার বাবা বা মার নাম নিয়ে করতে পারবা অ্যাকাউন্ট। ঠিক আছে, আচ্ছা আর কার কোনো কোশ্চেন আছে মিটে?
মিটে কারো কোনো কোশ্চেন আছে স্যার? ভাই বাকি না, বেসিক কিওয়ার্ড কি দিব বুঝলাম না। আমি তো ইয়া দিয়ে দিছি তোমাদেরকে, ওই ডক অনুযায়ী তৈরি করবা। তোমাদেরকে জিনিসগুলো তো বলে দিছি। আমি কিওয়ার্ড মানে কিওয়ার্ডে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্স করো, কিন্তু কিওয়ার্ড তোমরা রিসার্চ করা দেখা দিছি, সেভাবে রিসার্চ করবা। আচ্ছা, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি 7টা কি কি হতে পারে। আচ্ছা দেখো, ই কমার্সে তোমরা এই 4টা দিছো তাই তো? এরপর হচ্ছে সেলস ফানেল একটা দিবা। তোমাদের 88তে ক্লিক ফানেল দেখাইছে না? ক্লিক ফানেলের উপর এটা দিতে পারো, ক্লিক ফানেল কোনো একটা। তারপর হচ্ছে ল্যান্ডিং দিছো, ই কমার্স দিছো, ফুল ওয়েবসাইট দিছো, একটা মাইগ্রেশন দিতে পারো, মাইগ্রেশন অথবা ক্লোন। তারপর হচ্ছে স্পিড আপ দিতে পারো, কারণ এসইও ভালো লাগে এসইও দিতে পারো, বাট সিকিউরিটি গিগগুলা র‍্যাঙ্ক করানো খুব টাফ। ল্যান্ডিং, ই কমার্স, ফুল সাইট। আচ্ছা, কেউ যদি নিউজ পেপার, নিউজ বা ব্লগ ওয়েবসাইট, ব্লগ, নিউজ, ব্লগ, পার্সোনাল, বিজনেস ওয়েবসাইট দিতে পারো। আর কেউ যদি চাও কোনো একটা থিম কাস্টমাইজেশন দিতে চাও, সেটাও করতে পারো, যেমন ই কমার্স ওয়েবসাইট। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রোডাক্ট আপলোড দিও। প্রোডাক্ট আপলোড কাজে দেয়, প্রোডাক্ট আপলোডের দিক, ঠিক আছে। আচ্ছা, 89 এ যারা আছো তাদের জন্য ঢুকবে হচ্ছে উইক্স ওয়েবসাইট, উইক্স ল্যান্ডিং, উইক্স স্টোর, স্কোয়ার স্পেস ওয়েবসাইট, এসকিউ, স্কোয়ার স্পেস ল্যান্ডিং। তারপর হচ্ছে আপলোড, এই নয়েস হচ্ছে, প্রোডাক্ট আপলোড দিয়ে দিবা হচ্ছে উইক্স স্কোয়ার স্পেস ল্যান্ডিং পেজ, সেলস পেজ, ল্যান্ডিং দিছো, স্কোয়ার স্পেস ল্যান্ডিং দিছো আলাদা, উইক্সের ল্যান্ডিং দিছো। আচ্ছা আচ্ছা, তোমাদের মেল চিম দেখানো হয়েছে না? মেল চিম দিবা, 6-7টা হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে ব্লগ ওয়েবসাইট ইউজিং উইক্স অর স্কোয়ার স্পেস। ওকে, 90তে যারা আছো তাদের ল্যান্ডিং, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, শপিফাই স্টোর ডিজাইন, শপিফাই ওয়ান প্রোডাক্ট, প্রোডাক্ট আপলোড, শপিফাই এবং ই কমার্স দুটো দিয়ে দিবা, প্রোডাক্ট রিসার্চ দিবা, উইনিং প্রোডাক্ট রিসার্চ আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা একটা মিস করে গেছিলাম। এখানে হচ্ছে তোমরা এটা হচ্ছে পপ আপ বা গ্র্যাভিটি ফর্মের উপর একটা দিবা। এখান থেকে তোমার পছন্দ মতো 7টা দিবা। আচ্ছা, এখানে তোমাদেরকেও পপ আপ দেখানো হয়েছে, পপ আপ ফর্ম অথবা হচ্ছে মেলচিম, মেলচিম্পে মেলচিম ইমেল ক্যাম্পেইন আর কি। হ্যাঁ, মেলচিম ইমেল ক্যাম্পেইন এন্ড ইমেল টেমপ্লেট ডিজাইন, কন্টেন্টগুলো দেখে নিও, আমি দেওয়া আছে ইয়াতে। আচ্ছা, এখানেও সেম, এখানে হচ্ছে শপিফাই স্টোর, শপিফাই ল্যান্ডিং, প্রোডাক্ট আপলোড, শপিফাই ওয়ান প্রোডাক্ট, তারপর হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, উইনিং প্রোডাক্ট রিসার্চ। অথবা তোমরা ই কমার্স এন্ড শপিফাই বাগ ফিক্সিং এর উপর একটা গিগ দিতে পারো, সেক্ষেত্রে পেমেন্ট ফিক্সিং, সব, তারপর শিপিং ট্যাক্স, এগুলো ফিক্সিং। ওকে, বাগ ফিক্সিং একটা দিতে পারো ফর অলসো 90 শপিফাই, তোমরা জাস্ট শপিফাই বাগ ফিক্সিং দিতে পারো। আচ্ছা, তোমরা দিতে পারো হচ্ছে ওয়েবসাইট আই উইল ফিক্স। ভাইয়া আমাদের তো মনে হয় মেল চিম দেখানো হয় না 89 দেখানো হয় না? আচ্ছা, I will fix any bug of Wix and Squarespace website. ঠিক আছে, মেলচিম বাদ দিলাম, বাট মেলচিম সময় লাগে না, কভার করে নিতে পারো যদি পারো। তোমাদের জন্য একটা এক্সট্রা দেখাবো ক্র্যাশের পরে, কিন্তু গিগটা খুলে ফেলতে পারো, চ্যানেলে ভিডিও আছে অনেকগুলো। ওকে, সো আমি দিয়ে দিচ্ছি কন্টেন্ট, এই অনুযায়ী সবাই গিগগুলো তৈরি করো। আচ্ছা, উইক্সে যারা আছো তারা প্রোডাক্ট রিসার্চের উপরও গিগটা করবা। প্রোডাক্ট রিসার্চের একটা ছোট ভিডিও আমি দিয়ে দিচ্ছি, জাস্ট এই ভিডিওটা দেখে তোমরা এই সার্ভিসটা দিতে পারবা, ঠিক আছে? আধা ঘন্টার একটা ভিডিও দেখে নিও।
ভাইয়া মেল টিম দিয়ে শুধু কি ইমেল টিম টেমপ্লেট যে দেখাইছেন আর যে ক্যাম্পেনিয়ন দেখাইছেন ওটুকুই দিব, নাকি হচ্ছে ওই যে ল্যান্ডিং পেজ যেটা না না ল্যান্ডিং আছে পেজ শুধু অনেকগুলো দেখলাম? শুধু ক্যাম্পেইন এবং ইমেল টেমপ্লেট, ঠিক আছে? জি ভাইয়া, এটা জিজ্ঞেস করতে চাইছি। ভাইয়া উইনিং প্রোডাক্টের জন্য যে ড্রপ স্প্রে দেখাইছিলেন ওটা তো আমাদের কাজ করে না। 2 মাসের না, আগে ওটা হচ্ছে করবা সমস্যা নাই তো। আমি বলি শোনো, মানে ব্যাপারটা হচ্ছে তুমি প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে লাস্ট 2 মাস পাচ্ছ, কিন্তু লাস্ট 2 মাস আগে আসছে যে সেটা যে এখন পর্যন্ত অ্যাড যে রান হচ্ছে তা তো না। তুমি 2 মাস আগের অ্যাড গুলা পাচ্ছ, কিন্তু সেই অ্যাড গুলো তো এখনো রান হইতে পারে, তাই না? তুমি 2 মাসের ডাটা নিয়ে কাজ করো, কোনো সমস্যা নেই। আচ্ছা এই ক্লায়েন্টের কাজ পাইলে আমরা কি করব তখন? এই রুপিস পে নিয়ে এটার জন্য তো ভয় লাগতেছে। কেন এই অ্যাকাউন্ট দিয়ে করবা? আমি বুঝলাম না। মানে এই অ্যাকাউন্ট দিয়ে করব তখন তো মানে রিসেন্ট প্রোডাক্টটা আমরা দিতে পারবো না ক্লায়েন্টকে, পারবো? আমি কি বললাম, রিসেন্ট প্রোডাক্ট বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ রিসেন্ট প্রোডাক্ট মানে তোমার আজকে দিন পর্যন্ত বুস্ট রান হইছে, মানে পেইড অ্যাকাউন্টে তুমি আজকে দিন পর্যন্ত বের করতে পারতেছো, কিন্তু তুমি তোমার ফ্রি অ্যাকাউন্টে যেটা 2 মাস আগ পর্যন্ত বের করতেছে, মানে 2 মাসের আগে শুরু হইছে অ্যাডটা, কিন্তু সেই অ্যাডটা তো এখনো চলতেছে না, এরকম না, সেই অ্যাডটা এখনো চলতে পারে। সেক্ষেত্রে তুমি ওই প্রোডাক্টের ফেসবুক অ্যাডের মধ্যে গিয়ে রিসেন্ট কমেন্টে গিয়ে চেক করবা যে এই অ্যাডটাতে এখন পর্যন্ত কমেন্ট আসতেছে কিনা, তাইলে এটা হইলো। আচ্ছা কি খুঁজে পাই না কেন অফিস পাই। উইনিং প্রোডাক্টের রিসার্চে গিকটা সবাই মানে সব ব্যাচই দেওয়ার ট্রাই করো, এটা একটা ইউনিক সার্ভিস। তারপর সেলস ফানেলটাও ইউনিক একটা সার্ভিস, এটাও সবাই দেওয়ার ট্রাই করো। তোমরা তো গ্রাফিক্স বা ওয়েবে যদি হয় এটা দেখে নিও, ভিডিওটা বেশিক্ষণ লাগবে না দেখতে, ঠিক আছে? ওই তো ওয়ার্ডপ্রেসের সাথে এটা দেখে নিও, উইনিং প্রোডাক্ট রিসার্চে সময় লাগবে না দেখতে। যাদের উইনিং প্রোডাক্ট রিসার্চ কভার করা নেই আমি জাস্ট ভিডিওটা দিয়ে দিলাম, সব ব্যাচে কভার করছি মনে হয়। ওকে ডান, বেস্ট অফ লাক। কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, নিউজলেটার মানে কি যেটা পপআপ আসার পর মেল দিয়ে? হ্যাঁ না, নিউজলেটার মানে পপআপটাকে নিউজলেটার বোঝায়, ঠিক আছে? মানে এটা ওয়েবসাইটে যে ফর্মগুলো থাকে সেই ফর্মগুলোকে নিউজলেটার বলে। আর ওপেন ফর্ম মানেটা কি? ওপেন ফর্ম মানে পপআপ ফর্ম। ভাই একটা কোচিং ছিল, বলো। ভাই আমাদের তো একটা গিগের 3টা ইমেজ করা লাগবে। আপনি 3টা ইমেজ দেখাইছেন, তো এই 3টা ইমেজ তো প্রত্যেকটা গিগের প্রথম ইমেজ হিসেবে দেখাইছেন এবং নাকি? না, কেন প্রথম হিসেবে দেখাইছি? আমি যেটা বলছি সেটা হচ্ছে, আবার দেখো, এলিমেন্টরের একটা দেখাইছেন, ই-কমার্স একটা দেখাইছেন। মনে করো এটা আমার প্রথম গিগের ইমেজ, হ্যাঁ, এইটাই তুমি এবার ডুপ্লিকেট করবা। ডুপ্লিকেট করে এটাকেই তুমি, আমি একটু আগে তো তৈরি করে দেখাইছি, এটাকে তুমি মানে তোমার 3টা ডিজাইন করতে পারলে তোমার কিন্তু পুরো সমস্ত গিগের জন্য হয়ে যাচ্ছে। এটাকে খালি আমি চেঞ্জ করব, চেঞ্জ করে ওয়ার্ডপ্রেস ই-কমার্স স্টোর দেব, তাহলে প্রত্যেকটা গিগের প্রথম ছবি হবে এটা, সেকেন্ড গিগের ছবি হবে এটা প্রথমটা, এরপর পপআপ যখন বানাবা এটাকে ডুপ্লিকেট করে পপআপ ফর্মের জন্য এটা কাস্টমাইজ করবা, ঠিক আছে? শেষ। এবার 2 নাম্বার ছবি, জি ভাই আমি এই 2 নাম্বার ছবি সমস্ত গিগের জন্য। সেক্ষেত্রে কি করবা, তুমি 2 নাম্বার ছবিটা সুন্দরভাবে বানাবা এবং এখানে ডুপ্লিকেট করে ই-কমার্সের জায়গায় ল্যান্ডিং পেজ দিবা, টেমপ্লেটটা দিবা ল্যান্ডিং এর, আইকন দিবা ল্যান্ডিং এর, ঠিক আছে? এরপর সবগুলো গিগে 3 নাম্বার ছবি বানাইতে বসছো। 3 নাম্বার ছবি বানানোর সময় এখানে ল্যান্ডিং এর জন্য ল্যান্ডিং এর একটা লম্বা ছবি দিয়ে দাও, এখানে লেখো ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর প্রো ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং, তোমার কয়েকটা কিওয়ার্ড এখানে দিয়ে দাও। এভাবে মানে 3টা গিগে 3টা স্টাইল বানাবা। এবার এই স্টাইলে আমাদের এটা কি 3 নাম্বার ছবি আমার প্রথম গিগের, সেকেন্ড গিগের 3 নাম্বার ছবিও এই টেমপ্লেট যাবে, থার্ড গিগের 3 নাম্বার ছবিও এই টেমপ্লেট যাবে। বুঝতে পারছি ভাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই আমি তো মানে মানে ফর্ম 1 তো অ্যাসাইনমেন্ট সাবমিট করেছি, তো আমি ওখানে মানে আমার ব্র্যান্ডিং নামটা ইউজ করছি, ফেসবুকের নামটা মানে ওখানে ইউজ করিনি, তো সেক্ষেত্রে আমি মানে ফর্মটা এডিট করতে পারছি না এখন। কিসের ফর্ম? ওই যে মানে ডে 1 ফর্মটা ভাই অ্যাসাইনমেন্টের। তুমি ক্লাসরুমে নাই? ভাই আমি জুমে। হ্যাঁ জুমে কি সমস্যা? ভাই বলতেছি যে মানে ডে 1 এর ফর্মটা যে মানে অ্যাসাইনমেন্টটা দিবেন, হ্যাঁ ওইটাতে মানে আমি সাবমিট করছি, ওইখানে আমার ফেসবুক নামটা দেওয়া নাই আর কি। আচ্ছা ডে 1 বাদ ডে 2 তে ঠিক মতো দিও, ঠিক আছে?
আচ্ছা ভাই দেখছি। ভাইয়া হ্যাঁ আমি হচ্ছে শপিফাই গিগ যখন রিসার্চ করলাম তখন দেখলাম ওরা সার্ভিসে প্রিমিয়াম থিম লিখে রাখছে। এর অর্থ কি যে ক্লায়েন্টকে আমাকে প্রিমিয়াম থিম কিনে দিবে, আদারওয়াইজ আমাকে ওই গিগটা প্রিমিয়াম থিমে মানে ইনক্লুডেড। মানে তোমার কাছে প্রিমিয়াম এটা থিম অর্থ আছে, তুমি ক্লায়েন্টকে দিয়ে দিবা এরকম, ঠিক আছে? বাট আমাদের তো নাই, তো সেক্ষেত্রে আমরা কি করবো? সে দিল না, আমরা প্রিমিয়াম থিম ওর কাছে আছে, সে দিছে। আচ্ছা, তাহলে কি সার্ভিসে ওটা লিখবো না তাহলে প্রিমিয়াম থিম? না, প্রিমিয়াম থিম লেখার দরকার নেই। প্রিমিয়াম থিম তুমি কোথা থেকে দিবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রিড ডেসক্রিপশন এইটাতে কি বোঝায়? আচ্ছা, লাস্ট 2 মিনিট আমি কিছু বলি নাই। লাস্ট 2 মিনিট আমি বলছি যে ধরো আমি এই একটা গিগ বানাইলাম, হ্যাঁ, এটা আমার প্রথম গিগের প্রথম ইমেজ, এটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমার দ্বিতীয় গিগের প্রথম ইমেজও হবে এটা, এটাকে ডুপ্লিকেট করে খালি লেখা চেঞ্জ করব, তৃতীয় গিগের প্রথম ইমেজ। তাহলে আমাদের সবগুলোর প্রথম ইমেজের স্টাইলগুলো একই থাকতেছে। ডান, শেষ। এবার আমি প্রত্যেকটা গিগের দ্বিতীয় ছবি বানাচ্ছি। দ্বিতীয় ছবি বানানোর সময় আমি এই একটা টেমপ্লেট নিলাম, এটা আমার প্রথম গিগের দ্বিতীয় ছবি। ডুপ্লিকেট করব, ই কমার্সের জায়গায় ল্যান্ডিং হয়ে যাবে, ল্যান্ডিং এর ছবি হবে। এটা আমার দ্বিতীয় গিগের দ্বিতীয় ছবি। আবার ডুপ্লিকেট করব, ই-কমার্স অন্য একটা সার্ভিস লিখবো, ধরো সেলস প্যানেল, সেলস প্যানেলের জন্য একটা ছবি দিব, ঠিক আছে? এটা আমার মানে সমস্ত গিগের দ্বিতীয় ছবিটা হবে এই ফরম্যাটে। এরপর আমার তৃতীয় ফরম্যাট, এটা মানে 7টা গিগের তৃতীয় নাম্বার ছবিটা এই ফরম্যাটে যাবে। অর্থাৎ পপ আপের জন্য পপ আপ লিখবো, ল্যান্ডিং এর জন্য ল্যান্ডিং লিখবো, ই-কমার্সের জন্য ই-কমার্সের ফিচারগুলো লিখবো, লাইক দ্যাট। ওকে, আচ্ছা। আর জুমে আর কার কোনো কোশ্চেন আছে বলো? আমাদের রেকর্ডিং চালু আছে এখনো। ভাই আমার ভাইয়া নিশ্চয়ই